আজকের ক্লাসের টপিক হলো ট্যালি প্রাইম। আমরা আজকে ট্যালি প্রাইম ক্লাসের জন্য আজকে আমরা জয়েন হয়েছি সবাই। কটা ক্লাস শুরু করার আগে কটা জেনারেল ইনফরমেশন আমি একটু বলে দিই। যখন আপনারা কেউ কথা বলবেন তখনই শুধুমাত্র আপনাদের অডিওটা অন করবেন, তাছাড়া সারাক্ষণ অডিও আর আপনাদের ভিডিওটা কিন্তু অফ রাখবেন। বা আপনাদের যদি আমার ক্লাস চলাকালীন যদি কিছু জানার প্রয়োজন থাকে, আপনারা আপনাদের দেখবেন স্ক্রিনে দেখবেন আপনাদের হ্যান্ড সাইন রয়েছে, সেই হ্যান্ড সাইনে আপনারা ক্লিক করলেই কিন্তু আমরা পেয়ে যাব। ওকে, চলুন আমরা আজকে ট্যালি প্রাইম ক্লাসটা স্টার্ট করছি। একদম প্রথম থেকেই আমরা ট্যালি প্রাইম ক্লাসটা স্টার্ট করব। দেখুন, ট্যালি প্রাইম হলো একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার। ট্যালি প্রাইম কি বললাম? ট্যালি প্রাইম হলো একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার, যেই সফটওয়্যারের সাহায্যে আমরা টোটালি অ্যাকাউন্টেন্টের হিসাব আমরা সব কিছু করতে পারি। যেমন আমরা যদি একটা বিজনেস গ্রো করতে চাই, বিজনেস যদি একটা আমরা তৈরি করতে চাই, তবে সেই বিজনেসের একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রচুর ট্রানজাকশনের হিসেব কিন্তু আমাদেরকে কিন্তু রাখতে হয়। ঠিক আছে, তো ট্যালি প্রাইম সফটওয়্যারটা কিন্তু বিজনেস অপারেশনকে ম্যানেজ করার জন্য কিন্তু ব্যবহার কিন্তু হয়। বুঝতে পারছেন কি বললাম? তো ট্যালি প্রাইম সফটওয়্যারটা কিন্তু আজকে আমরা শিখব। ওকে, আজকে আমরা ট্যালি প্রাইম সফটওয়্যারটা যখন আরম্ভ করব তার আগে আমি কিছু প্রেজেন্টেশন দিয়ে আপনাদের ক্লাসটা স্টার্ট করাই। ইন্ট্রোডাকশন টু ট্যালি প্রাইম। ট্যালি প্রাইম সফটওয়্যারের ইন্ট্রোডাকশনে কি বলছে সেটা কিন্তু প্রথমে আজকে আমরা জানব। বলছে ট্যালি প্রাইম a powerful and user-friendly accounting software that is widely used by businesses around the world. ট্যালি প্রাইম হলো এমন একটা সফটওয়্যার যেটা হলো বিজনেস ওরিয়েন্টেড সফটওয়্যার বা অ্যাকাউন্টিং সফটওয়্যার, যেটা সারা পৃথিবীতে এই সফটওয়্যারটা কিন্তু ব্যবহার হয়। ওকে, ট্যালি প্রাইম ইজ ডিজাইন টু হেল্প ম্যানেজ ভেরিয়াস বিজনেস অপারেশন। ট্যালি প্রাইম সফটওয়্যারটা ব্যবহার অ্যাকচুয়ালি ডেভেলপড হয়েছে, ডিজাইন হয়েছে বিজনেসকে হেল্প করার জন্য, বিজনেসের বিভিন্ন অপারেশনকে হেল্প করার জন্য। এখানে একটা ক্লিয়ার করে কথা বলি, দেখুন বিজনেসটা বুঝতে গেলে কিন্তু আমরা জানি আমাদের কমার্স ব্যাকগ্রাউন্ড হওয়া জরুরি, বা এটা জরুরি, এটা এইগুলো কিন্তু আমরা বুঝি না। ট্যালি প্রাইমটা সবাই করতে পারে, কিন্তু কমার্স ব্যাকগ্রাউন্ড হলে ভালো হয়। ঠিক আছে, একটু তারা তাড়াতাড়ি বুঝতে পারে। আর বর্তমানে ট্যালি প্রাইম বা ট্যালি সফটওয়্যারটা হলো এমন একটা সফটওয়্যার যেটা কিন্তু সবাই জানা প্রয়োজন, যারা বিশেষ করে প্রাইভেট সেক্টরে কাজ করবে, কোনো অর্গানাইজেশনের হিসেব নিকেশ রাখার জন্য কাজ করবে, ঠিক আছে, বা অ্যাকাউন্টেন্ট হিসাবে কাজ করবে। এক্সট্রা স্কিল হিসাবে কিন্তু ট্যালি প্রাইম সফটওয়্যারটা জানা দরকার। আমরা যখন ট্যালি প্রাইম সফটওয়্যারটা তো 1 বছর হয়েছে এসছে, এর আগে আমরা ব্যবহার করতাম ট্যালি ERP 9, তার আগে ERP 7 আমরা ব্যবহার করতাম। এগুলো আপডেট হয়ে আজকে কিন্তু আমাদের সামনে ট্যালি প্রাইম বলে সফটওয়্যারটা কিন্তু এসছে। এটা কিন্তু একদম আপডেট ভার্সন। তবে ট্যালি শেখার আগে আপনাদেরকে অবজেক্টিভ ক্লিয়ার থাকতে হবে যে আপনারা ট্যালি প্রাইম সফটওয়্যারটা কেন ব্যবহার করবেন, এক কথায় কেন ব্যবহার করবেন। আমি যদি এক কথায় ডেফিনেশন দিতে চাই যে ট্যালি প্রাইম সফটওয়্যারটা আপনারা কেন ব্যবহার করবেন, এখানে একদম এক কথায় উত্তর দিতে গেলে আমি এটাই বলবো যে ট্যালি প্রাইম সফটওয়্যারটা ডিজাইন হয়েছে টোটালি একটা বিজনেস সলিউশন দেওয়ার জন্য। ফর এক্সাম্পল, এখানে কথা হচ্ছে যে বিজনেস কাকে বলে। ঠিক আছে, আমি যদি এখন বুঝতে চাই যে বিজনেস কাকে বলে, দেখুন বিজনেস কি? বিজনেস হচ্ছে সমাজের বা সোসাইটির কোনো পার্টিকুলার প্রবলেমকে, সমাজ বা সোসাইটির কোনো পার্টিকুলার প্রবলেমকে রেকগনাইজ করে, খুঁজে বের করে সেটাকে সলিউশন দেওয়ার নাম হলো বিজনেস। ফর এক্সাম্পল, আপনি মনে করুন আপনি এমন একটা জায়গায় রয়েছেন যেখানে হয়তো কোনো বিরিয়ানির দোকান নেই। ফর এক্সাম্পল, আপনার বাড়ি বা আপনার ঘর বা আপনার অফিস এমন একটা জায়গায় যেখানে কোনো ভালো বিরিয়ানির দোকান নেই, তবে কিন্তু আপনি জানেন যদি এখানে একটা বিরিয়ানির দোকান হয় তবে কিন্তু লোকে কিন্তু বিরিয়ানি খেতে পারে। তবে আপনি ভাবলেন এই প্রবলেমটা সলভ করব আমি এই লোকালিটি এরিয়ার মধ্যে, তখন কিন্তু আপনি ওই বিরিয়ানির ব্যবসাটা কিন্তু আপনি আরম্ভ করলেন। আরও একটা উদাহরণ দিয়ে বলি, আপনি মনে করেন এমন এক জায়গায় অফিসের এমন এক জায়গায় চাকরি করেন, সেখান দিয়ে হয়তো স্টেশনে আসতে গেলে লোককে পায়ে হেঁটে আসতে হয়। ওখানে কোনো হয়তো ভ্যান বা কোনো টোটো বা কোনো অটো বা ট্যাক্সির কোনো বন্দোবস্ত নেই। তবে আপনি ভাবলেন যে এখানে একটা টোটো সার্ভিস চালু করা যায়।
ঠিক আছে, বা ভ্যান সার্ভিস চালু করা যায়। আপনি ওই প্রবলেমটার কথা ভাবলেন, ভেবে ওই রিলেটেড আপনি কাজ করলেন। তবে বিজনেস কি, বিজনেস হলো পার্টিকুলার কোনো প্রবলেমকে মাথায় রেখে সেটার সলিউশন সমাজকে দেওয়া, সোসাইটিকে সেটা সলিউশন দেওয়া, দ্যাট ইজ কল বিজনেস। আর এই বিজনেসটা করতে গেলে আমাদের অসংখ্য ছোট ছোট ট্রানজাকশান করতে হয়, বিজনেস ট্রানজাকশান করতে হয়। আর এই ছোট ছোট বিজনেস ট্রানজাকশানকে টোটালি কিন্তু আমরা কি করতে পারি, আমরা ট্যালির মধ্যে কিন্তু লিপিবদ্ধ করতে পারি, লিখে আমরা এন্ট্রি করে করে কিন্তু ট্যালির মধ্যে কিন্তু আমরা কি করতে পারি, লিপিবদ্ধ করতে পারি, দ্যাট ইজ কল বিজনেস ট্রানজাকশান। আর এই বিজনেস ট্রানজাকশানটা টোটাল যেসব বিজনেস ট্রানজাকশান বলতে কি, আপনি মনে করুন একটা কিসের দোকান করেছেন, মোবাইল ফোনের দোকান করেছেন, আপনার এলাকায় আপনি একটা মোবাইল ফোনের দোকান করেছেন। যখন আপনি সেই মোবাইল ফোনের দোকানটা করেছেন, তখন আপনি একটা প্রথমে দোকান ঘর তৈরি করেছেন বা একটা কোম্পানি সেট আপ করেছেন, এবং সেখান দিয়ে মাল একজনের কাছ থেকে কিনে আনছেন, সেটা মানে পারচেস করে আনছেন, সেটা একটা ট্রানজ্যাকশান। আপনি সেই মালটা অন্যজনের কাছে বিক্রি করছেন, সেটাও একটা ট্রানজ্যাকশান। তবে এগুলোকে বলা হয় বিজনেস ট্রানজ্যাকশান। বুঝতে পেরেছি কি বললাম, এগুলোকে বলা হয় বিজনেস ট্রানজ্যাকশান। তবে এই বিজনেস ট্রানজ্যাকশান, প্রত্যেকটা বিজনেস ট্রানজ্যাকশানকে কিন্তু আমাদের লিপিবদ্ধ করা জরুরি। আমাদের বিজনেস গ্রোথের জন্য, বিজনেসের উন্নতির জন্য প্রত্যেকটা বিজনেস ট্রানজ্যাকশানকে আমাদের কিন্তু লিপিবদ্ধ করা উচিত। ঠিক আছে, আগে যেমন আমরা এই বিজনেস টোটাল ওভারঅল বিজনেসগুলোকে আমরা বিজনেস ট্রানজ্যাকশান আমরা যখন করতাম, তখন কিন্তু আমরা ওভারঅল এগুলো কিন্তু লেজারে মেনটেন করতাম, খাতায় টাতায় কিন্তু আমরা মেনটেন করতাম। ঠিক আছে, কিন্তু ট্যালি সফটওয়্যার চলে আসার পরে আমাদের টোটাল হিসেব নিকেশ কিন্তু আমরা ট্যালির মধ্যে কিন্তু রাখতে পারি। ঠিক আছে, আশা করি সবাই ইন্ট্রোডাকশনটা বুঝতে পেরেছেন। তারপর কি বলছে, বিজনেস অপারেশনটা আশা করি বুঝতে পেরেছেন। তারপর বলছেন যে ট্যালি সফটওয়্যার কি কি ম্যানেজ করে, ইনক্লুডিং অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং মানে কি, একটা ব্যবসার অ্যাকাউন্টিং মানে হলো আয় ব্যয়ের হিসেব, লাভ লসের হিসেব, এগুলোকে বলা হয় অ্যাকাউন্টিং। ইনভেন্টরি ম্যানেজমেন্ট মানে কি, আপনি যেই বিজনেসটা যেটা করছেন, সেই বিজনেসের যেই প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে বিজনেস করছেন, যদি মনে করেন আপনার একটা মুদিখানার দোকান, মুদির বিজনেস আপনার, তবে আপনি যেসব মুদিখানার মালপত্র নিয়ে বিজনেস করছেন, সেগুলোর মানে হলো ইনভেন্টরি ম্যানেজমেন্ট। তারপর আছে ট্যাক্সেশন। ট্যাক্সেশন মানে কি, আপনি একটা প্রোডাক্ট কিনে এনেছেন, সেই প্রোডাক্টটার উপরে ট্যাক্স দিয়ে কিন্তু আপনি বিক্রি করবেন। এবং সবার শেষে রয়েছে কিন্তু পেরোল। পেরোল মানে কি, আপনি যেই কোম্পানির মধ্যে যে রয়েছেন, সেই কোম্পানির হয়তো 10 জন 15 জন 20 জন হয়তো মনে করুন কাজ করছে, তাদের স্যালারি দেওয়া, তাদের হচ্ছে গিয়ে বিভিন্ন স্যালারি, বিভিন্ন অ্যালাউন্স দেওয়া, টিএ ডিএ এইচআরে, এগুলো কিন্তু পেরোলের মধ্যে কিন্তু কি হয়, অ্যাপ্লাই হয়। ঠিক আছে, বুঝতে পারছেন কি বললাম। আপনারা বলুন যদি কারোর এই ইন্ট্রোডাকশনটা বুঝতে অসুবিধা হয়। দেখুন, আপনারা যখন ট্যালি প্রাইম ক্লাসটা করছেন, ট্যালি প্রাইম কেন করছেন, এই অবজেক্টিভটা কিন্তু বোঝা অত্যন্ত অত্যন্ত জরুরি। যদি এই অবজেক্টিভটা কিন্তু বুঝতে পারেন, তবে কিন্তু আপনারা ট্যালি প্রাইম ক্লাসটা কিন্তু খুব সুন্দরভাবে আগাতে পারবেন। ঠিক আছে, যদি কারোর কোনো কোশ্চেন থাকে আপনারা মাইক অন করে বলতে পারেন, যদি কোশ্চেন না থাকে তবে আমি ফার্দার প্রসেস করব ক্লাসের, যদি কারোর কোনো কোশ্চেন থাকে। হ্যালো স্যার। হ্যাঁ বলুন, সুমিত দাস বলো। হ্যালো। হ্যাঁ সুমিত দাস। বলছি স্যার, যেটা আপনি এখন বললেন, মানে এটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ ট্যালি, মানে এটা আমরা ট্যালিটা কেন শিখবো সেটা মানে একটা সংক্ষিপ্ত একটা বর্ণনা দেওয়া হলো, তাই তো? হ্যাঁ তো বেসিক্যালি যেটা হচ্ছে যে মূলত আমরা ট্যালি সফটওয়্যারটা ইউজ করছি, মূলত 4টা প্রসেস আছে। এটা মানে ট্যালি সফটওয়্যারটার মাধ্যমে যে যে কাজগুলো আমরা করছি সেটার বর্ণনাটা আমরা এইভাবে দিলাম, মানে যেমন অ্যাকাউন্টস এর কাজ, হুম ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ট্যাক্সেশন এবং যেটা আপনার পেরোল বললেন আর কি। হুম তো যেমন ইনভেন্টরি ম্যানেজমেন্ট যে ব্যাপারটা আপনি বললেন, সেটা আমরা যদি এইভাবে বলতে পারি কি, যে যে কোনো একটা মানে কোম্পানিতে মানে যে সমস্ত প্রোডাক্ট নিয়ে কাজ হয়, সেই প্রোডাক্ট গুলোর কেই মানে ইনভেন্টরি ম্যানেজমেন্ট বলছে, সেভাবে বলা যেতে পারে কি? হ্যাঁ অবশ্যই। আপনি মনে করুন আপনার একটা মোবাইলের দোকান, আমি তো বলেই দিলাম মোবাইলের দোকান, ঠিক আছে। সেই মোবাইল দোকানটা আপনার বিভিন্ন ধরনের আপনার বিভিন্ন প্রোডাক্ট কিনে আনতে হচ্ছে। যেমন মনে করুন ভিভোর ফোন, অফোর ফোন, লেনোভো, ঠিক আছে, বা এলজির ফোন, স্যামসাংয়ের ফোন, এগুলো এনে আপনি একটা ইনভেন্টরি মেজার করছেন বা স্টক আইটেম, মাইকটা অফ করুন, স্টক আইটেম আপনি মনে করুন একটা কি করছেন, স্টক আইটেম তৈরি করছেন, দ্যাট ইজ কল ইনভেন্টরি ম্যানেজমেন্ট। একটা মুদিখানার দোকান যদি আপনার হয়, তবে আপনার তেল থেকে শুরু করে সব
সয়াবিন, হ্যাঁ, তারপর বলুন না নুন, বিভিন্ন যেসব সামানগুলো থাকে, যেসব মেটেরিয়ালগুলো থাকে, একটা মুদিখানার দোকানে সব কিছু থাকে তার, সে দোকানে, ঠিক আছে, বিভিন্ন খাবার দাবার বিভিন্ন কিছু থাকে, তবে সেগুলো তার ইনভেন্টরি, ঠিক আছে। তবে ইনভেন্টরি না থাকলে কিন্তু আমরা ব্যবসা করতে পারবো না। আপনি যেই ব্যবসাটা করছেন, যদি কোনো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন, তবে আপনার প্রোডাক্ট ব্যবসায় থাকা কিন্তু জরুরি। আপনি যে সার্ভিস নিয়ে ব্যবসা করছেন, মনে করছেন আপনি পড়াচ্ছেন, মনে করছেন আপনি হেয়ার কাটিং করছেন, হ্যাঁ, মনে করছেন আপনি জামা কাপড়ের টেলারিং করছেন, তবে যেসব সার্ভিস নিয়ে ব্যবসা করছেন, তবে আপনার একটা সার্ভিস থাকতে হবে, সেগুলো ইনভেন্টরি। তবে একটা ব্যবসা কিভাবে দাঁড়ায়, প্রথমে একটা ব্যবসা যখন শুরু হচ্ছে, তবে ব্যবসার প্রথমে অ্যাকাউন্টিং আসবে, হিসেব নিকেশগুলো আসবে, তারপর তার ইনভেন্টরি, তার মানে টোটাল মালপত্র মেটেরিয়াল স্টকগুলো তুলতে হবে, তারপর ট্যাক্সেশন। ট্যাক্সেশন মানে কর, কর আপনাকে কিন্তু দিতে হবে, কর আপনাকে দিতে হবে, জিএসটি দিতে হবে। যখন এখন এখন এক দেশ এক কর ব্যবস্থা, মানে জিএসটি হয়ে গেছে, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, এটাও কিন্তু দিতে হবে, ঠিক আছে, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কিন্তু দিতে হবে। বুঝতে পারছি কি বললাম? তারপর আসছে কিন্তু পেরোল, তারপর আসছে সেটা হলো পেরোল। পেরোল মানে কি, যদি আপনার আপনার কোম্পানিতে কি হচ্ছে 10 জন লোক কাজ করছে, তবে তাদের মাইনে দেবেন, তাদের টিএ ডিএ ওভারটাইম দেবেন, এগুলো কিন্তু টোটাল একটা বিজনেস প্যাকেজের মধ্যে থাকে। আপনি ভেবে দেখুন, যখন বিজনেস করবেন তখন কিন্তু এগুলো টোটাল বিজনেস প্যাকেজের মধ্যে কিন্তু থাকবে, এবং এগুলো কিন্তু মাথায় রেখে কিন্তু আপনাদের কিন্তু কাজ করতে হবে। আকাশ আকাশ ইয়ে করে দাও, আকাশ, হ্যালো। আকাশ, তুমি ভিডিওটা অফ করে দাও ভাই। হ্যাঁ, শঙ্কর বাবু বলুন, শঙ্কর ব্যাপারী। ইনভেন্টরিটা হচ্ছে আপনি যে টোটাল পারচেজ করছেন তার ভলিউমটা তো? না না, ইনভেন্টরি শুধু পারচেজ কেন করছি, আমি সেলও করতে পারি, আমার যেহেতু প্রোডাক্ট থাকতে হবে। ইনভেন্টরি ম্যানেজমেন্ট মানে টোটাল হচ্ছে স্যার প্রোডাক্টের টোটাল, আমি যে বিজনেসটা করছি ওর টোটাল প্রোডাক্টের ভলিউমটা, তাই তো? হ্যাঁ 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 সেলস আছে, হ্যাঁ পারচেজ হ্যাঁ, হচ্ছে, সবটা মিলে। একদম একদম ইনভেন্টরি, ওকে। টোটাল ইনভেন্টরি রয়েছে। ওকে, ঠিক আছে, আর কারো কোনো আশা করি কোনো কোশ্চেন নেই, আমি পরের টপিকে চলে যাচ্ছি। এবার দেখুন, আমরা ট্যালি তো বুঝলাম কেন ব্যবহার করব। হ্যাঁ, শিউলি ম্যাম বলুন। স্যার বলছি, ডিফারেন্সটা কি অ্যাকাউন্টিং আর ইনভেন্টরির মধ্যে? কিছুই নয়, আমি বলি শুনুন। আপনি যে ট্যালিটা ব্যবহার করছেন, ট্যালি প্রাইম সফটওয়্যারটা যেটা ব্যবহার করছেন, এই ট্যালি প্রাইম সফটওয়্যারটা কেন ব্যবহার হয় আগে বুঝুন। ট্যালি প্রাইম সফটওয়্যারটা ব্যবহার হয় এই কারণে, যখন আপনি কোনো বিজনেস করবেন, সেই বিজনেসের টোটাল হিসেব নিকেশ রাখার জন্য। যেমন একটা বিজনেস যখন আমরা করি, প্রথমে আমাদের আছে অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং মানে কি, আপনি যদি কোনো প্রোডাক্ট পারচেস করেন, মানে কিনে আনেন, তার হিসেবও আপনাকে রাখতে হবে। কোনো প্রোডাক্ট যদি আপনি বিক্রি করেন, তারও হিসেব আপনাকে রাখতে হবে, যে এটা করতে হবে। এবার আপনি লাভে বিক্রি করলেন প্রোডাক্টটা না লসে বিক্রি করলেন, সেটাও আপনাকে নথিভুক্ত করতে হবে, ঠিক আছে। আপনি যার কাছ থেকে মাল কিনে আনছেন তার নামও ওখানে মেনশন করতে হবে, আর যাকে বিক্রি করছেন তার নামও মেনশন করতে হবে। টোটাল এগুলো কিন্তু অ্যাকাউন্টিং প্যাকেজের মধ্যে পড়ছে। এবার অ্যাকাউন্টিং প্যাকেজের মধ্যে তো হলো টাকা পয়সার হিসেব নিকেশগুলো তো হলো। তারপর ইনভেন্টরি, মনে করুন আপনার একটা কিসের দোকান, জামা কাপড়ের দোকান, ধরুন একটা গার্মেন্টসের শপ আপনার, তবে আপনি যেসব প্রোডাক্টগুলো তুলেছেন সেগুলো আপনার জন্য ইনভেন্টরি আইটেম, ঠিক আছে, সেই আইটেমগুলো নিয়ে আপনি বিজনেস করবেন, ঠিক আছে। হ্যাঁ, তারপরে আসে কি, একটা বিজনেসে প্রথমে অ্যাকাউন্টিং, তারপর ইনভেন্টরি গেল, তারপর কি আসে ট্যাক্সেশনটা কি, ট্যাক্সেশনটা হলো আপনি যেই প্রোডাক্ট নিয়ে বিজনেস করছেন সেই প্রোডাক্টের উপরে আপনি সরকারকে কর দিতে হবে, মানে ট্যাক্স দিতে হবে। যদি আপনি একটা মোবাইল ফোন যদি আপনি একটা বিক্রি করেন, তবে মোবাইল ফোনে একটা জিএসটি রয়েছে 18%, মানে 18% জিএসটি রয়েছে। যদি আপনি ফ্রিজ এসি বিক্রি করেন, তারও একটা জিএসটি রয়েছে। সেই জিএসটিটা কিন্তু ওই পার্সেন্টেজ টাকাটা কিন্তু সরকারকে দিতে হবে, ঠিক আছে। সেটা স্টেট গভর্নমেন্ট হতে পারে, তার জন্য এসজিএসটি, আর যদি সেন্ট্রাল গভর্নমেন্ট হয় তার জন্য কি সিজিএসটি। হ্যাঁ, একটা হলো স্টেট জিএসটি আর একটা হলো সেন্ট্রাল জিএসটি, এগুলো কিন্তু আপনাকে দিতে হবে। হ্যাঁ, তারপরে সবার শেষে যেটা আসছে সেটা হলো পেরোল। আপনি যে কোম্পানি বা যেই অর্গানাইজেশনটা আপনি চালাচ্ছেন, তার আন্ডারে মনে করুন 10, 15, 20 জন এমপ্লয়ি রয়েছে।
এবার তাদের নাম, তাদের অ্যাড্রেস, কে কোন ডেজিগনেশনে চাকরি করছে, ঠিক আছে, এবং কার স্যালারি কত টাকা, কে কোন ডেটে স্যালারি পায়, কে অফ ডে করেছে, কে ওভার টাইম কাজ করেছে, কার টিএ কত, ডিএ কত, পিএফ কত, এগুলো কিন্তু আমরা পেরোলে ম্যানেজ করতে পারি, ঠিক আছে। তবে আপনি একদম সিম্পল ভেবে দেখুন, একটা বিজনেস করতে গেলে এতগুলো অপশান, এতগুলো পদ্ধতি আমাদের অবলম্বন করতে হয় না, একদম সিম্পলভাবে ভেবে দেখুন। একটা আপনার এলাকার একটা দোকান বা একটা কোম্পানি দিয়ে ভেবে দেখুন না, এগুলো কিন্তু করতে হয় না। তবে একদম স্যার, একদম। এগুলো করতে হয়। তবে এই টোটাল সমস্যাটার কথা ভেবে ট্যালি কর্পোরেশন ট্যালি সফটওয়্যারটা কিন্তু ইনভেন্ট করেছে। বুঝতে পারছেন কি বললাম? টোটাল এই প্রবলেমটার কথা ভেবে, ঠিক আছে, যে এতগুলো প্রবলেম সলভ করার জন্য কিন্তু ট্যালি প্রাইম সফটওয়্যারটা কিন্তু এসছে। আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে কথা বলি। যেমন ফটোশপ সফটওয়্যারটা কিন্তু তৈরি হয়েছে, ওর অন অ্যান্ড অনলি উদ্দেশ্য হচ্ছে কি বিভিন্ন ধরনের ফটো এডিটিং করা, সুন্দর করে গ্রাফিক্সের কাজ করা, হ্যাঁ, বিভিন্ন ফ্লেক্স, ব্যানার, হ্যান্ডবিল, ভিনাইল, থাম্বনেল বিভিন্ন জাতীয় করা। আমরা কিন্তু ফটোশপে গিয়ে ওই হিসেব নিকেশ করতে পারি না, তবে ওটা কিন্তু ওই পার্টিকুলার ওই কাজের জন্য কিন্তু ব্যবহার হয়েছে। আর ট্যালি সফটওয়্যারটা কিন্তু পুরোপুরি অ্যাকাউন্টিং প্যাকেট। বিজনেস করার জন্য, বিজনেস করতে গেলে যে যে ছোট ছোট ট্রানজ্যাকশনগুলো হয় সবই কিন্তু আমরা ট্যালিতে কিন্তু করতে পারি। বুঝতে পারছেন কি বললাম? পুরো তবে আপনার ট্যাক্সেশন, তারপর হচ্ছে কি আপনার পেরোল, অ্যাকাউন্টিং, ইনভেন্টরি, বুঝতে পেরেছেন শিউলি ম্যাডাম? একদম স্যার, একদম ক্লিয়ার। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ওয়েলকাম। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে বলুন, তারপর আমরা প্র্যাকটিক্যালে যাব। প্র্যাকটিক্যাল যাওয়ার আগে আমি কয়েকটা কথা বলে দিই। এই ট্যালি প্রাইম সফটওয়্যার আপনাদের যাদের নেই, বাড়িতে যাদের কম্পিউটারে ট্যালি প্রাইম সফটওয়্যার নেই, আপনারা কালকে আমাদেরকে ফোন করবেন। আপনারা যেই গ্রুপে রয়েছেন সেই গ্রুপের অ্যাডমিনকে ফোন করবেন, আপনাদের ফ্রি অফ কস্ট ট্যালি প্রাইম সফটওয়্যারটা আপনাদের কম্পিউটারে ইনস্টল করিয়ে দেবো আমরা। তবে আপনারা কিন্তু প্র্যাকটিস করতে পারবেন, আর প্র্যাকটিস করলে তবে কিন্তু আপনাদের শেখাটা পরিপূর্ণ হবে। প্র্যাকটিস না করলে কিন্তু শেখা পরিপূর্ণ কিন্তু হবে না। প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, এটা কিন্তু বুঝে নিতে হবে, ঠিক আছে। চলুন আমরা এবার ট্যালি প্রাইম সফটওয়্যারটা আমরা জাস্ট রান করি। ওয়াশিংটনের সাম্প্রতিক পারফরমেন্সের কারণে ইরান যুক্তরাষ্ট্রকে হ্যালো, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি অফ করে দিচ্ছি। রাজুলের অন হয়ে গেছিল হয়তো কে হ্যালো বললো audio। একজন। ঠিক আছে, চলুন। হুম। তো এটা বোঝা গেছে। এবার আমি ট্যালি প্রাইম সফটওয়্যারটা আমি জাস্ট ওপেন করছি, ভালো করে দেখুন। এবার কিন্তু আমি প্র্যাকটিক্যাল দেখাতে আরম্ভ করেছি, প্র্যাকটিক্যাল আরম্ভ করলাম। ট্যালি প্রাইম সফটওয়্যারটা যখন আপনারা ইনস্টল করবেন ঠিক এরকম দেখতে লাগবে। ট্যালি প্রাইম সফটওয়্যারটা কিন্তু আপনাদের জন্য কিন্তু ইনস্টল হচ্ছে। যখনই ট্যালি প্রাইম সফটওয়্যারটা ইনস্টল করবেন, ওপেন করবেন, তখন কিন্তু প্রথমেই আপনাদের কিন্তু এই লাইসেন্স স্ক্রিনটা কিন্তু দেখাবে। লাইসেন্স স্ক্রিন কেন দেখায়? কারণ এই সফটওয়্যারটা কিন্তু আমরা কিনিনি, এই সফটওয়্যারটা কিন্তু আমরা জাস্ট ফর এডুকেশনাল পারপাস, মানে শেখার জন্য কিন্তু এই সফটওয়্যারটা কিন্তু আমরা ব্যবহার করছি। ওকে, তাই জন্য কিন্তু লাইসেন্স বলে সফটওয়্যারটা এসছে, ঠিক আছে। প্রথমে লাইসেন্স বলছে কি, ইউজ লাইসেন্স ফ্রম নেটওয়ার্ক, রিঅ্যাক্টিভ এক্সিস্টিং লাইসেন্স আর অ্যাক্টিভ নিউ লাইসেন্স। এই তিনটে যেটা রয়েছে না, এই লাইসেন্স এগুলোতে কিছু করবেন না। এগুলোতে কি বললাম আমি, এগুলোতে কিন্তু কিছু করবেন না। আপনাদের যা করতে হবে কন্টিনিউইং এডুকেশনাল মোডে করবেন, বিকজ আপনারা যেই কাজটা করতে চাইছেন বা শিখতে চাইছেন সেটা কিন্তু আপনারা শিক্ষামূলকভাবে শিখবেন। এই সফটওয়্যারটা কিন্তু আপনারা কেনেননি, ঠিক আছে। তো আমরা কি করব, কন্টিনিউইং এডুকেশনাল মোডে জাস্ট মাউস দিয়ে আমরা ক্লিক করব। যখনই আমরা ক্লিক করেছি আমাদের কাছে ট্যালি প্রাইমের প্রথম কাজের স্ক্রিন কিন্তু আমাদের সবার সামনে কিন্তু চলে এসেছে। ট্যালি প্রাইমের প্রথম কাজের স্ক্রিন কিন্তু আমাদের সবার সামনে চলে এসেছে, দেখতে পাচ্ছেন আশা করি আপনারা সবাই, ঠিক আছে। গেটওয়ে অফ ট্যালি বলে লেখা এসেছে, গেটওয়ে অফ ট্যালি। গেটওয়ে অফ ট্যালি কথার অর্থ কি? ট্যালির প্রবেশদ্বার, ট্যালির প্রবেশদ্বার। এখান দিয়ে আমরা কিন্তু ট্যালির মধ্যে কিন্তু আমরা প্রবেশ করতে পারি, এখান দিয়ে কিন্তু কাজ করতে পারি, ঠিক আছে। বুঝতে পারছেন কি বললাম? যেমন সুন্দরবন যাওয়ার একটা প্রবেশদ্বার রয়েছে, ক্যানিংকে সুন্দরবন যাওয়ার প্রবেশদ্বার বলা হয়, ঠিক আছে। বুঝতে পারছেন কি বললাম? তবে প্রবেশদ্বার মানে ওখান থেকে যেতে হবে। যেমন এই গেটওয়ে অফ ট্যালিতে থাকাকালীন, আমার স্ক্রিন আশা করি সবাই দেখতে পাচ্ছেন, থাকাকালীন যদি আমি ক্রিয়েটে ক্লিক করি, দেখুন এতগুলো অপশন আমার সামনে ওপেন হয়ে গেল, ঠিক আছে। যদি আমি নিচে অল্টারে ক্লিক করি, দেখুন এতগুলো অপশন আমার সামনে কিন্তু ওপেন হয়ে গেল।
বুঝতে পারছেন না পারেননি? যদি আমি এখান থেকে ট্রানজ্যাকশনে চলে যাই, ভাউচারে চলে যাই, ভাউচারে ক্লিক করলে দেখুন আমার এতগুলো অপশন ওপেন হয়ে গেল। বুঝতে পারছেন কি বললাম? তবে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, এখান দিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে, ঠিক আছে? তবে কিভাবে ট্যালি সফটওয়্যার ওপেন করেছি বুঝতে পেরেছেন? এখানে একটা কথা আপনারা লিখে রাখুন আর যাই করে রাখুন বা মাথায় রাখুন, খুব ইম্পর্টেন্ট একটা কথা বলতে চলেছি আমি। ট্যালি প্রাইম যখন সফটওয়্যারটা আপনারা ইনস্টল করে যখন আপনারা কাজ করবেন, ট্যালি প্রাইম নিয়ে যখন আপনারা কাজটা করতে যাবেন, তখন কিন্তু আপনারা মাউস ধরে কাজ করবেন না, মাউসটা কিন্তু ছেড়ে রেখে কাজ করবেন। আপনাদের যা কাজ করতে হবে সব কিন্তু কিবোর্ড থেকে কাজ করতে হবে, ঠিক আছে? কিবোর্ডের ডাউন অ্যারো মারলে দেখুন নিচে আসছে, আপ অ্যারো মারলে কিন্তু উপরে আসছে, এন্টার মারলে আপনার কিন্তু ওকে হচ্ছে, ঠিক আছে? এসকেপ ইএসসি মারলে কিন্তু আপনার পিছনে যাচ্ছে, ঠিক আছে? দেখুন এইভাবে কিন্তু আমি কাজ করছি। এই যে আমি ডাউন অ্যারো মেরে মেরে কিন্তু নিচে যাচ্ছি, দেখতে পাচ্ছেন? এই যে নিচে, আবার আপ অ্যারো মেরে মেরে আমি উপরে গেলাম, দেখতে পাচ্ছেন? এই উপরে যাচ্ছি। আর এন্টার মারা মানে কিন্তু আমি ওকে করছি, ঠিক আছে? এন্টার মানে ওকে করা, বুঝতে পারছেন কি বললাম? এইভাবে। আর এসকেপ মানে হলো পিছনের স্টেপে কিন্তু ফিরে আসা। হ্যাঁ, আপনাদের যদি মনে হয় লিখতে লাগে আমি লিখিয়ে দেবো, যদি আপনাদের কারোর লিখতে লাগে আমি বলেও দেবো। এসকেপ মানে হলো পিছনের স্টেপে আসা। বলতে লিখে রেখেছে, হ্যাঁ বলুন। লিখে রাখবো স্যার, একটু বলুন। হ্যাঁ, এসকেপ ইএসসি মানে হচ্ছে পিছনের স্টেপে আসা, হ্যাঁ, যেটা ব্যাকপেসের কাজ করতো। ইএসসি মানে হলো পিছনের স্টেপে আসা। যদি কেউ লিখতে চান লিখতে পারেন। ইএসসি মানে হলো পিছনের স্টেপে আসা। পরে স্যার তারপরে এন্টার মানে হলো ওকে। কোনো অপশনের উপরে যদি এন্টার মারেন তার ফার্দার প্রসেসটা সে করবে, আবার করে দেবে, ঠিক আছে? আর লেফট ক্লিক রাইট ক্লিকের কাজ তো জানেন, হ্যাঁ, লেফট আপ কি কাজ তো জানেন। এটা আপ ডাউন উপরে নিচে করে নিলাম। হ্যাঁ, এবং আপনারা যখন স্ক্রিন শেয়ার করবেন, যখন আপনাদের যাদের বাড়িতে কম্পিউটার রয়েছে এবং ট্যালি প্রাইম সফটওয়্যারটা ইনস্টল করে নিয়ে আপনারা যখন স্ক্রিন শেয়ার করবেন, মানে আমরা শিখিয়ে দেবো কীভাবে স্ক্রিন শেয়ার করতে হয়। স্ক্রিন শেয়ার করলে আপনাদের কম্পিউটার স্ক্রিন কিন্তু আমরা দেখতে পাবো, এবং আপনারা কি কাজ করছেন, ভুল করছেন না ঠিক করছেন আমরা কিন্তু সব বুঝতে পেরে যাবো, কোনো অসুবিধার জায়গায় কিন্তু কিছু নেই। চলুন এবার আমরা চলে যাই ট্যালি প্রাইম সফটওয়্যারটা। তবে এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন, ট্যালি প্রাইমের ইন্ট্রোডাকশনটাও কিন্তু আপনারা কিন্তু বুঝতে পেরেছেন, ঠিক আছে? ইন্ট্রোডাকশনে বললাম, এবার বলছে হ্যালো স্যার। হ্যাঁ বলুন। বলছিলেন না একটু আগে যে স্ক্রিন শেয়ারের ব্যাপারটা, হ্যাঁ এটা প্রসেসটা একটু বলবেন স্যার, এটা স্ক্রিন শেয়ারটা কিভাবে করা যায়? হ্যাঁ, কিন্তু এটা এখন ক্লাসের মধ্যে নয়, এটা ক্লাসের পরে বলবো, ঠিক আছে? বা আপনি তো আমাদের পেড গ্রুপে রয়েছেন, আপনি তো আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন আসলাম বাবু। সকাল 9টা থেকে 3টে পর্যন্ত আমরা সার্ভিস দিই, আপনি কল করবেন, করলে তখন আমরা দেখিয়ে দেবো, বা ক্লাসের শেষে আমরা আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে স্ক্রিনটা শেয়ার করতে হয়, ঠিক আছে? আসলাম ক্লাস শেষে ভালো হবে। হ্যাঁ, ক্লাসের শেষে আমাকে কল করবেন, আমি স্ক্রিন শেয়ার দেখিয়ে দেবো, ঠিক আছে? আমাকে বা নিত্যানন্দ বাবুকে কল করবেন, আমার স্ক্রিন শেয়ার দেখিয়ে দেবো, ঠিক আছে? কিভাবে করতে হয় স্ক্রিন শেয়ারটা করলে কিন্তু আপনাদের একদম ভয় কেটে যাবে। আপনারা হয়তো ভুল করছেন কোথাও, আপনারা আমি যেমন এখন কিভাবে ক্লাস করছি, আমার কম্পিউটার স্ক্রিন শেয়ার করে ক্লাস করাচ্ছি, দেখুন এই যে কম্পিউটার স্ক্রিন শেয়ার হয়ে আছে, আমার এই যে ডেস্কটপ দেখা যাচ্ছে, আমার এই যে টোটালি ট্যালি পুরো একদম প্রেজেন্টেশনটা দেখা যাচ্ছে, সেইভাবে কিন্তু দেখা যাবে। ওকে, চলুন এবার আমরা বুঝবো, কি বুঝছি আমরা। One of the key features of Tally Prime is its simplicity and ease of use, making it accessible even to those with minimal account knowledge. Tally Prime সফটওয়্যারটা এমনভাবে ডিজাইন করা হয়েছে, যদি কারোর অ্যাকাউন্টিংয়ের নলেজও না থাকে, কমার্স ব্যাকগ্রাউন্ড যদি নাও হয়, তারাও কিন্তু কাজ করতে পারে, ঠিক আছে? বুঝতে পারছেন? ইট অফার্স আ রেঞ্জ অফ টুলস অ্যান্ড ফাংশনালিটিস দ্যাট স্ট্রিমলাইন ফাইন্যান্সিয়াল process, helping business maintain accurate record and make informed decision. কি বলছে? ট্যালি প্রাইম সফটওয়্যারের সাহায্যে কিন্তু আমরা টোটালি বিজনেসের রেকর্ড আমরা কিন্তু রাখতে পারি। রেকর্ড মানে কি? মনে করুন আপনার একটা মোবাইলের দোকান রয়েছে, আমি প্রথম থেকে যার উদাহরণ দিচ্ছি, তবে সেই উদাহরণে আপনি বললেন যে আমার জানুয়ারি মাসে কতটা মোবাইল আমার সেল হয়, আপনি ভাবলেন, ঠিক আছে?
তবে জানুয়ারি মাসে আপনি আজকে 1 তারিখে 2টো বিক্রি হয়েছে, কালকে একটা বিক্রি হয়েছে, পরশু আর একটা বিক্রি হলো, 6 তারিখে একটা বিক্রি হয়েছে, 10 তারিখে 2টো বিক্রি হয়েছে, এইভাবে মাসের শেষে গিয়ে দেখলেন আপনার 50টা মোবাইল বিক্রি হয়েছে, ঠিক আছে। তবে এটা হলো আপনার বিজনেস রেকর্ড, আপনি এই বিজনেস রেকর্ড রাখলেন। আপনি মনে করলেন যে আপনি যখন মোবাইল বিক্রি করছেন তখন কত টাকা দিয়ে আপনি মোবাইলগুলো বিক্রি করেছেন। আপনি তো সবার কাছ থেকে একরকম দাম নেন না, দেখবেন কাস্টমার হিসেবে দাম নিই, কারো কাছ থেকে একটু কম নিই, কারো কাছ থেকে একটু বেশি নিই। আমরা কাস্টমার দেখলেই বুঝতে পারি যে এর কাছ থেকে একটু বেশি নেওয়া যাবে, এর কাছ থেকে একটু কম নেওয়া যাবে। এটা বিজনেসের একটা ট্রিক্স, এটা বিজনেসম্যানরা করে। তবে সেটার হিসেবেও আপনি রাখতে পারেন, সুন্দর করে গুছিয়ে রাখতে পারেন। তবে আপনি কিন্তু টোটালি বিজনেসের হিসেব এই ট্যালিতে রাখতে পারেন। তবে এখন আমার কথা হচ্ছে ট্যালি সফটওয়্যারটা আমরা এই জন্য শিখবো যেটা কম্পিউটারাইজড। আগে এগুলো খাতায় কলমে হতো, এখন কম্পিউটারে এই সফটওয়্যার চলে আসার পরে আমরা কম্পিউটারে কিন্তু সব কিন্তু করতে পারি। বুঝতে পেরেছি কি বললাম? এর পরের স্লাইডে চলে যাই আমি, ক্রিয়েটিং এ কোম্পানি। এটা টোটালি পুরোপুরি প্র্যাকটিক্যাল একটা পার্ট। কোম্পানি ক্রিয়েশন আমরা কিভাবে করব, কেন করব? বলছে ক্রিয়েটিং এ কোম্পানি ইন ট্যালি প্রাইম ইজ আ ফান্ডামেন্টাল স্টেপ দ্যাট set the foundation for managing all your business operation within the software. ওকে, যে টোটাল যখন ট্যালি প্রাইম সফটওয়্যারটা যখন তৈরি হবে, ট্যালি প্রাইম সফটওয়্যারটা যখন চলবে, যখন ট্যালি প্রাইম সফটওয়্যারটা যখন চলবে বা ট্যালি প্রাইম সফটওয়্যারটা যখন কাজ করবে, তখন যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা কোম্পানি ক্রিয়েট করতে হবে। বুঝতে পারছেন কি বললাম? একটা কোম্পানি ক্রিয়েট করতে হবে এবং সেই কোম্পানিতে আপনার সব এন্ট্রিগুলো কিন্তু হবে। দেখুন, যদি আপনার একটা বিজনেস না থাকে, আপনার একটা অর্গানাইজেশন না থাকে, তবে কিন্তু আপনি করতে পারবেন না। আপনি কার হিসেব রাখবেন? আপনি তো আর হাওয়াইতে হিসেব রাখবেন না। মনে করুন আপনি আমাদের বলিউড স্টার শাহরুখ খানের অ্যাকাউন্টেন্ট। ভালো করে বুঝুন, শাহরুখ খানের একটা কোম্পানি রয়েছে, সেই কোম্পানির নাম হলো রেড চিলিস। তবে আপনাকে রেড চিলিস কোম্পানিতে আপনাকে কি করা হলো? আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করা হলো অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট হিসাবে। বুঝতে পারছেন কি বললাম? তবে যখন ওই রেড চিলিসে আপনি অ্যাকাউন্টেন্ট হিসাবে যখন আপনি জয়েন করলেন, তবে প্রথমে আপনাকে যেটা করতে হবে, রেড চিলিসের একটা কিন্তু ট্যালিতে একটা প্রোফাইল তৈরি করে নিতে হবে। সিমিলারলি আপনার যদি একটা বাড়িতে একটা বিজনেস থাকে বা একটা পাড়ার মোড়ে দোকান থাকে বা একটা মার্কেটের দোকান থাকে, সেই দোকানের ডিটেলসটা একটা প্রোফাইল কিন্তু তৈরি করে নিতে হবে। সেই দোকানের নাম কি, তার অ্যাড্রেস কি, তার ফোন নাম্বার কি, তার ইমেল অ্যাড্রেস কি, এগুলো কিন্তু ডিটেলস কিন্তু সুন্দর করে কিন্তু গুছিয়ে কিন্তু করে নিতে হবে। বুঝতে পেরেছি কি বললাম? তবে ক্রিয়েটিং এ কোম্পানি ইজ আ এসেন্সিয়াল পার্ট। হ্যাঁ, তাই বলে দিয়েছে ক্রিয়েটিং এ কোম্পানি ইন ট্যালি প্রাইম ইজ আ ফান্ডামেন্টাল স্টেপ। ফান্ডামেন্টাল মানে কি? একদম প্রথম স্টেপ। এই স্টেপ না করলে কিন্তু হবে না। তারপরে দেখুন বলে দিয়েছে সেটস দ্য ফাউন্ডেশন মানে কি? একটা বিল্ডিং যখন তৈরি করেন, এর ফাউন্ডেশন দিতে হয় না, এর ভিত দিতে হয় না, তবে ফাউন্ডেশন করতে কিন্তু আপনার হবে। অল ইউর বিজনেস অপারেশন উইথিন দ্য সফটওয়্যার, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছেন কি বললাম? তবে কোম্পানি ক্রিয়েট কিন্তু প্রথমে আমাদের করতে হবে ট্যালি প্রাইমে, ঠিক আছে? তার জন্য আমরা প্র্যাকটিক্যালটা করব। ওকে, কোম্পানি ক্রিয়েট নিয়ে বুঝতে কারোর কোনো অসুবিধা রয়েছে? যেটুকুনি পড়ালাম। আমাদের পড়ানো স্টাইল এরম যে একটু পড়াবো, যদি আপনাদের কারো কোশ্চেন থাকে সেই কোশ্চেন অ্যান্সারগুলো নিয়ে নেবো। অন্য ক্লাসের মতো নয় একদম শেষে গিয়ে কোশ্চেন নেবো, এরম নয়। আমরা ক্লাস চলাকালীন কিন্তু কোশ্চেন নিতে থাকবো, সেগুলো অ্যান্সার দিয়ে আমরা ফার্দার প্রসেস করব, ঠিক আছে? বলুন, যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে করুন। হ্যালো স্যার। হ্যাঁ সুমিত, বলো। বলছি স্যার, যেমন ধরুন কোনো একটা, যেটা বলুন কোম্পানি ক্রিয়েশনের যে ব্যাপারটা, এটা যদি আমি একটু সহজভাবে বলতে চাই, তো সেটা হচ্ছে ধরুন কোনো একটা দোকান আমি খুললাম, তো সেই দোকানে যে একটা সাইনবোর্ড থাকে না, তো এই সাইনবোর্ডের মধ্যে যে নাম থাকে, অ্যাড্রেস থাকে, এখন তো ফোন নাম্বার, ইমেল আইডিও দিয়ে দিচ্ছে, তো সেইটা একটা আপনার মানে ওই আপনার ক্রিয়েশনের মধ্যে পড়ছে, তাই তো? মানে সেভাবে যদি বোঝাতে চাই, যেটা বললেন যে নাম থাকবে, অ্যাড্রেস থাকবে, ফোন নাম্বার দেওয়া থাকবে, বিভিন্ন যে সমস্ত মানে কোম্পানিটার সম্বন্ধে আর কি, মানে বেসিক যে ডিটেলসটা সেটা দেওয়া থাকবে আর কি, সেটাই হচ্ছে কোম্পানি ক্রিয়েশন, তাই তো? ইয়েস, একদম ঠিক। আমি দেখাচ্ছি, ওটা প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। ওটা প্র্যাকটিক্যাল করলে বুঝতে পেরে যাবে। আর কারোর কোনো কোশ্চেন রয়েছে? ইজ দেয়ার এনিওয়ান হু হ্যাভ দ্য কোশ্চেন? কারো কোনো কোশ্চেন রয়েছে? ওকে, কারো কোনো কোশ্চেন নেই। শান্তনু রয়, আপনি আপনার মাইকটা প্লিজ অফ করে দিন। শান্তনু রয়, চলুন
এবার আমরা কিন্তু কোম্পানি ক্রিয়েটটা কিন্তু করব, দেখবো কোম্পানি ক্রিয়েটটা কীভাবে করতে হয়। তবে আমি একদম আপনাদের সুবিধার জন্য আমি প্রথম থেকে ট্যালি সফটওয়্যারটা ওপেন করছি, একদম প্রথম থেকে ট্যালি সফটওয়্যারটা রয়েছে। এটাকে আমি বন্ধ করব কি করে, কিবোর্ডের একদম বাম দিকের পুরো মাথার উপরে দেখুন ইএসসি বলে একটা কি রয়েছে, ওর উপরে যখনই ক্লিক করব আমাকে বলে দিচ্ছে কুইট। আপনি কি কুইট করতে চাইছেন? যদি আমি কিবোর্ড থেকে এন্টার মারি আমি কিন্তু কুইট হয়ে গেলাম। দেখুন আমি কিন্তু কুইট হয়ে কিন্তু বের হয়ে চলে এসেছে, দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপ স্ক্রিন কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। তবে আমি ট্যালি ওপেন করতে গেলে আমার এখানে মিনিমাইজ করা রয়েছে ট্যালি, বা আমি এখান থেকে টাইপ সার্চ হেয়ারে গিয়ে আমি লিখলাম ট্যালি প্রাইম, ট্যালি বলে লিখলাম, এই দেখুন ট্যালি প্রাইম আমার সামনে চলে এসেছে, আমি কিন্তু ওপেন করে দিলাম। দেখুন ট্যালি প্রাইম সফটওয়্যারটা কিন্তু আমার এখানে ওপেন হচ্ছে। বুঝতে পেরেছি কি বললাম? একদম ওপেন হয়ে গেছে ট্যালি প্রাইম সফটওয়্যার। এবার আমি বলেছিলাম কন্টিনিউ ইন এডুকেশনাল মোডে আমাদের চালু করতে হবে, এডুকেশনাল মোডে করলাম। এবার তো খুব ভালো সব কিছু হলো, এবার আমাকে করতে হবে কোম্পানি ক্রিয়েশন। এবার আমাকে যেটা করতে হবে সেটা হলো কোম্পানি ক্রিয়েশন। তবে কোম্পানি ক্রিয়েশন কি কেন করতে হয় আমি বুঝিয়ে দিয়েছি। তবে কোম্পানি ক্রিয়েশনটা করব কিভাবে, আমি কোম্পানি ক্রিয়েশন আমি করতে গেলে আমরা অনেক রকম পদ্ধতি ফলো করি। আমি একটা পদ্ধতি বলি, সেটা হলো আমি এই যে এখান দিয়েও করতে পারি, এই কে আছে মানে কে বলে কোম্পানি লেখা রয়েছে, এখানে ক্রিয়েট কোম্পানি বলে রয়েছে ক্রিয়েট, ঠিক আছে। আমি জাস্ট এর উপরে এন্টার প্রেস করব। যখনই আমি এন্টার প্রেস করব আমার ঘুরছে, করার পরে দেখুন আমার অপশান চলে এসছে কোম্পানি ক্রিয়েশন বলে অপশান চলে এসছে। তবে কি করছি, আপনি শাহরুখ খানের রেড চিলিসের কোম্পানির আপনি অ্যাকাউন্টেন্ট হিসাবে দায়িত্ব নিয়েছেন, তবে আপনার প্রথম কাজ হচ্ছে ট্যালিতে তাদের একটা প্রোফাইল তৈরি করে রাখা। তবে আমি একটা মনে করুন আপনার পাড়ার একটা মোবাইলের দোকান রয়েছে, আমি ধরলাম আমাদের একটা মোবাইলের দোকান রয়েছে, মনে করলাম মোবাইল জোন, এই নামে আমাদের একটা মোবাইলের দোকান রয়েছে, এর অ্যাকাউন্টেন্টের হিসেবে আমরা নেব মোবাইল জোন। তবে জাস্ট এন্টার প্রেস করলাম, মেইলিং নেমে যেমন থাকে তেমন থাকবে, এখানে কিছু করব না। অ্যাড্রেস, এই মোবাইল জোন দোকানটা কোথায় অবস্থিত, আমি লিখলাম যাদবপুর কলকাতা, যাদবপুর কলকাতা, ঠিক আছে। জাস্ট এন্টার প্রেস করলাম। স্টেট কি আছে, ওয়েস্ট বেঙ্গল, WE ওয়েস্ট বেঙ্গল, আমি স্টেটটা ওয়েস্ট বেঙ্গল নিলাম কারণ যাদবপুর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ে। আপনাদের যেটা দরকার দেখুন টোটালি স্টেট এখানে রয়েছে, আপনার যেখানে থাকেন, কেউ কর্ণাটকে থাকলে কর্ণাটক চুজ করবেন, কেউ গোয়াতে থাকলে গোয়া চুজ করবেন, চণ্ডীগড় থাকলে চণ্ডীগড়, ছত্তিশগড় থাকলে ছত্তিশগড়, অরুণাচল প্রদেশ থাকলে অরুণাচল প্রদেশ, একদম ওয়েস্ট বেঙ্গল সবার কিন্তু শেষে, হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল সবার কিন্তু শেষে রয়েছে, বুঝতে পারছেন কি বললাম। তবে আমি ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিলাম। ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেওয়ার পরে আমার কিন্তু আসছে পিনকোড, আমাকে পিনকোড দিতে হবে আমার বিজনেসটা যেখানে রয়েছে, আমি দিলাম 7,150,000, ঠিক আছে। এন্টার প্রেস করলাম। মোবাইল নাম্বার আমাকে দিতে হবে, ঠিক আছে। এই বিজনেস করব, এই বিজনেসে একটা মোবাইল নাম্বার দিতে হবে, তবে একটা মোবাইল নাম্বার আমি এখান থেকে দিয়ে দিলাম, একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম, জাস্ট করলাম। করার পর ইমেল অ্যাড্রেস যদি থাকে আপনাদের, আমি একটা ইমেল অ্যাড্রেস নর্মাল দিলাম, mobilejon@gmail.com, mobilejon@gmail.com, ঠিক আছে। এটা মনে করো একটা ইমাজিনারি আমি একটা ইমেল অ্যাড্রেস দিলাম। যদি ওয়েবসাইট থাকে তার লিঙ্কটা ধরবো, কপি করে আমি এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। এবার এখানে একটা জিনিস ভালো করে আপনারা খেয়াল করে দেখুন যে কি হচ্ছে। যখন আমি ওয়েস্ট বেঙ্গল আর ইন্ডিয়া চুজ করেছি, আমাদের কিন্তু বেস কারেন্সি এখানে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু সিলেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে কারেন্সি এখানে দেখাচ্ছে, হ্যাঁ টাকার কারেন্সি দেখাচ্ছে, ফর্মাল নেম INR দেখাচ্ছে, এটা কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। আপনি এখান থেকে পিছনে চলে যান, দেখুন ইন্ডিয়াটাকে আপনি যদি মনে করেন, ইন্ডিয়াটাকে আপনি যদি হংকং করেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার চেঞ্জ হয়ে যাবে হংকং। এন্টার প্রেস করুন, দেখুন হংকংয়ের HKD হংকং ডলার চলে এসছে, ঠিক আছে। তবে বুঝতে হবে যে আপনাদের কোনটা আপনারা করতে চাইছেন, তার অটোমেটিক্যালি ডিটেলস এখানে কিন্তু পুট হয়ে যাবে, কারণ ট্যালি হলো এমন একটা সফটওয়্যার যেটা সারা পৃথিবী জুড়ে কিন্তু ব্যবহার হয়, তাই জন্য এতগুলো দেশের কিন্তু লিস্ট দেওয়া রয়েছে। এবার এন্টার প্রেস করছি, আমি কিন্তু কিবোর্ড থেকে জাস্ট অনলি এন্টার প্রেস করছি, এন্টার প্রেস করে আমি চলে এসেছি ফাইন্যান্সিয়াল ইয়ার বিগিনিং ফ্রম, কারণ আমাদের 1 এপ্রিল থেকে আমাদের কিন্তু আর্থিক বছর কিন্তু শুরু হয় এবং শেষ হয় 31 মার্চে গিয়ে, ঠিক আছে। এবার এখানে 1 এপ্রিল 2024, ঠিক আছে এটা। আর এডুকেশনাল ভার্সানে কিন্তু আমরা কি করতে পারি না, আমরা আমাদের ডেটগুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারি না,
ডেট আমরা কিন্তু চেঞ্জ করতে পারি না, আমাদেরকে ডেট চেঞ্জ করতে দেবে না এই সফটওয়্যারে, ডেট যেরকম রয়েছে সেরকম থাকবে, ঠিক আছে। এবার এন্টার প্রেস করব, আবার এন্টার প্রেস করব, আবার এন্টার প্রেস করব, আবার এন্টার প্রেস করব, করার পরে আমাকে কি বলছে, অ্যাকসেপ্ট। আমাকে ট্যালি বলছে যে আপনি যা যা এখানে এন্ট্রি করেছেন সেগুলোকে কি আপনি অ্যাকসেপ্ট করতে চাইছেন, আপনি গ্রহণ করতে চাইছেন। আমি বললাম ইয়েস। তবে আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। যখনই এন্টার প্রেস হবে আমি কি হবে, আমার কোম্পানি ক্রিয়েটেড সাকসেসফুলি বলে অপশান আমার সামনে কিন্তু চলে এসেছে। দেখুন আমার উপরে দেখিয়ে দিয়েছে মোবাইল জোন, মোবাইল জোন বলে কিন্তু দিয়ে দিয়েছে। এবার এখানে এতগুলো অপশান যেগুলো রয়েছে এগুলো আমরা কিচ্ছু করব না, ফার্দার এর পরে আমরা যেগুলো আছে সেগুলো আমরা শিখবো। জাস্ট এগুলোকে এন্টার করে করে আমরা সেভ করে দেবো, জাস্ট এন্টার করে করে সেভ করে দেবো, এগুলো কিছু করবো না। আমি জাস্ট এন্টার মেরে মেরে সেভ করে দিলাম, ঠিক আছে, কিছুই করিনি, কিবোর্ড থেকে এন্টার মেরে মেরে সেভ করে দিলাম। দেওয়ার পরে আমার কিন্তু মোবাইল জোন বলে একটা কোম্পানি আমার তৈরি হয়ে গেছে এবং একটা প্রোফাইল তৈরি হয়ে গেছে। মানে ধরে রাখুন যে আপনি যে বিজনেসটা করবেন সেটা একটা দোকান ঘর সবে আপনার তৈরি হয়েছে। এবার আপনাকে মাল আনতে হবে, মাল তুলতে হবে, বিক্রি করতে হবে, তারপর আপনার লাভ হতে পারে, লস হতে পারে, অনেক কিছু হতে পারে, সেগুলো আমরা পরে ট্রানজ্যাকশন করব। আমরা সবে আমাদের একটা দোকান বা একটা বিজনেস বা একটা কোম্পানির প্রোফাইল আমরা ট্যালিতে সবে আমরা তৈরি করেছি। বুঝতে পারছেন কি বললাম এবং কিভাবে তৈরি করেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে। এবার আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে কোম্পানি রিলেটেড আপনারা কোশ্চেন করুন, যদি কারো কোথাও কোনো কোশ্চেন থাকে। হ্যালো স্যার। হ্যাঁ, একটু একটু হাত তুলুন তো প্লিজ, একটু সবাই হাত তুলুন প্লিজ। হ্যাঁ, যাদের যাদের কোশ্চেন রয়েছে একটু হাত তুলুন। মাইক অফ করুন, মাইক অফ করুন প্লিজ। যাদের যাদের কোশ্চেন রয়েছে হাত তুলুন, আমি এক এক করে সবার কাছে যাব। যাদের যাদের কোশ্চেন রয়েছে একটু হাত তুলুন, আমি এক এক করে সবার কাছে যাব, সবার কোশ্চেনের অ্যান্সার নেব অন বাই অন। হ্যাঁ, হাত তুলুন, হাত তুলুন, যারা যারা তুলছেন হাত তুলুন। নাসিম কি হচ্ছে, তুমি হাত একবার তুলছো একবার অফ করছো। ওকে, প্রথমে আছে শিউলি চক্রবর্তী, বলুন শিউলি ম্যাম কি কোশ্চেন রয়েছে। স্যার বলছি যেখানে আপনি এডিট করলেন ওই ইয়েটা, যদি আমার এডিট করতে হয় কোনো কিছু চেঞ্জেস করতে হয় হ্যাঁ তার জন্য আপনি কিবোর্ড থেকে কি প্রেস করলেন, যেমন নেক্সট এর জন্য এন্টার মেরে মেরে গেলেন, হ্যাঁ, তো চেঞ্জের জন্য আপনি কিবোর্ড থেকে কি প্রেস করলেন? চেঞ্জ বলতে কি চেঞ্জ করবো আমি বলুন। ধরুন আমি এডিট করব কোনো ডেটা, যে হয়তো ফোন নাম্বারটা বা কোনো কিছু এডিট করতে চাইছি। ভুল হয়েছে, হ্যাঁ ভুল হয়েছে স্যার, কোনো কিছু ভুল হয়েছে। হ্যাঁ ভুলের কথা ছেড়ে দিন, ভুলের আমি ওই ভুলের জায়গাটা এখন ঢুকতে চাইছি না আমি, ঠিক আছে। আমি কিভাবে এন্ট্রি আচ্ছা। করবো সেটা আমি আপনাকে দেখাচ্ছি। ওটা করা যাবে, আপনি যেটা বললেন ওটা এডিট করা যাবে, ওটাতে ঢুকতে চাইছি না এখন, কারণ ওটা আমি দেখাইনি এখনো। আমি যেটা করছি, আচ্ছা। আমি যে ক্রিয়েট করতে গেলে আমি কোম্পানি কেতে চলে গেলাম, এই ক্রিয়েট অপশনে ক্লিক করলাম, ঠিক আছে। এবার আমি ডেটা কিভাবে এন্ট্রি করছি দেখুন। এই যে নর্মাল কোম্পানি নেম মনে করলাম আমি JSW একটা নাম দিলাম নর্মাল, তারপর দেখুন এন্টার মেরে নিচের লাইনে চলে গেলাম, আবার অ্যাড্রেস লিখলাম, মনে করুন এটা সোনারপুর, ঠিক আছে। আবার এন্টার মারলাম, মেরে স্টেটে দিলাম ওয়েস্ট বেঙ্গল। দেখতে পাচ্ছেন এইভাবে আমি এন্ট্রি করছি। এবার যদি ভুল হয়ে যায়, আমি এটা অ্যাকসেপ্ট করার আগে পর্যন্ত যদি ভুল হয়ে যায়, আমি কিন্তু এটাকে এডিট করার জন্য আমি ব্যাক পেজ মেরে মেরে কিন্তু উপরে যেতে পারবো। দেখতে পাচ্ছেন আমি JSW স্যার আমি ওটাই বলছিলাম, ব্যাক স্পেস দেবো, যেখানে আপনি ওই হ্যাঁ। ইয়ে করলেন যে IN টা চেঞ্জ করে আপনি দেখালেন না অন্য কান্ট্রি দিলে, হ্যাঁ, ওটা তো ওটা back ব্যাক page। স্পেস দেবো। হ্যাঁ, ওকে ওকে স্যার, ওটাই জিজ্ঞেস ব্যাক করছি। পেজ দিলে আবার উপরে উঠে যাবে। ততক্ষণ উপরে উঠে যাবে, ততক্ষণই এটা উপরে উঠবে যতক্ষণ আপনি এই স্ক্রিনটার মধ্যে থাকছেন। যখনই আপনি এটাকে অ্যাকসেপ্ট করে নেবেন, একদম অ্যাকসেপ্ট করে নেবেন, তখন কিন্তু আর এইভাবে কিন্তু এডিট হবে না। তখন এডিট করার জন্য কিন্তু বুঝতে আলাদা পেরেছি। নিয়ম রয়েছে। বুঝতে পারছেন না পারেন নিয়ম ঠিক কথা? ঠিক স্যার, আমি এটাই জানতে চাইছিলাম, ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারছেন কি বললাম? ওকে স্যার, হ্যাঁ 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 একদম। ওকে, ঠিক আছে, চলুন। এরপর রয়েছেন সুরজিৎ বেজ, বলো সুরজিৎ। স্যার একটা জিনিস, সেটা হচ্ছে আপনি ফার্স্ট বললেন যে ওই যেটা কে কোম্পানি অপশন ছিল যেটা একদম টপ অফ দা বারেতে, ওখান থেকে আপনি করলেন এটা, মানে কোম্পানিটা ক্রিয়েট। আর একটা যেটা গেটওয়ে অফ ট্যালির যে মেইন অপশনটা ছিল ওখানেও ক্রিয়েট অপশন আছে, ওটা থেকেও তো আমরা ক্রিয়েট করতে পারি। আমি তো একটাই দেখালাম, আরো অনেক অপশন রয়েছে, ঠিক আছে। আমি তোমাকে আরেকটা দেখাচ্ছি, দেখো, ঠিক আছে। দেখো এই যে গেটওয়ে অফ ট্যালিতে আমি রয়েছি, আমি কে অপশন থেকে দেখালাম। এবার এখানে এই ক্রিয়েট অপশন থেকে গিয়ে আমি কি করতে পারি, আমি যদি অল্ট চেপে রেখে, কিবোর্ড থেকে অল্ট কি চেপে রেখে F3 প্রেস করি, এখান দিয়েও আমি কোম্পানি ক্রিয়েট করতে পারি। দেখুন এই যে অল্ট F3 করলাম, এই দেখুন উপরে লেখা আছে ক্রিয়েট কোম্পানি, দেখতে পাচ্ছ এই ক্রিয়েট কোম্পানি, আমি এখান দিয়েও তৈরি করতে পারি। অনেক অপশন রয়েছে, আমি দেখাবো এক এক করে যাবো সব জায়গায়, ঠিক আছে সুরজিৎ। হ্যাঁ কি টিপলেন Okay, স্যার? sir, কি ঠিক আছে। অল টেপে অল্ট চেপে রেখে F3 আমি লিখে দিচ্ছি, আমি এতে লিখে দিচ্ছি। ওকে
অল্ট প্লাস F3 আমি এতে লিখে দিলাম, মেসেজে লিখে দিলাম, ঠিক আছে, অল প্লাস F3 এটা ক্রিয়েট কোম্পানির জন্য। বলুন আর যদি কারো কোনো কোশ্চেন থাকে বলুন, কোম্পানি ক্রিয়েট কিন্তু খুব ইম্পর্টেন্ট। অল F3 তে বলুন না স্যার, অল F3 তে বলুন যেটা, ওটা আরো বলুন হ্যাঁ, কি কারণে, এটা বুঝলাম না। এই তো গেটওয়ে অফ ট্যালিতে গিয়ে, গেটওয়ে অফ ট্যালিতে আপনি থাকাকালীন, এই যে গেটওয়ে অফ ট্যালিতে আপনি থাকাকালীন আপনি যদি অল্ট চেপে রেখে F3 প্রেস করেন, অল্ট চেপে রেখে F3, দেখতে পাচ্ছেন আপনার ক্রিয়েট অপশন চলে এসেছে। এটা হলো একটা কোম্পানি ক্রিয়েট করা আর একটা ওয়ে, রাস্তা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আসলাম। হ্যাঁ স্যার, ওকে ওকে। হ্যাঁ সুমিত বলো, সুমিত কি বলছিলে সুমিত? হ্যাঁ স্যার, আমি যেটা বলছিলাম, আপনি যেটা দেখালেন ওই যে এন্টার মেনুতে যখন আমরা মানে নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেল, দিয়ে তারপরে আপনি যেটা বলেন ফাইন্যান্সিয়াল ইয়ার বিগিনিং, ওটা স্যার ডেটটা কি আপনি বলছেন যে এখানে যেটা দেওয়া আছে সেটাই মানে কিছু চেঞ্জ করা যাবে না, তাই তো? হ্যাঁ, ওটা চেঞ্জ করা যাবে না। কেন চেঞ্জ করা যাবে না সেটা আমি বলে দিলাম। কারণ এটা হলো এই যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা আমরা কিনিনি, কোম্পানির কাছ থেকে এই সফটওয়্যারটা আমরা কিনিনি, ঠিক আছে। তবে এরা আমাদেরকে ডেট যদি চেঞ্জ করতে পারি আমরা তো সব কাজ করে দিতে পারবো, আমাদেরকে ডেটটা চেঞ্জ করতে দেবে না। বুঝছো কি বললাম? মনে করো তুমি ফটোশপে একটা কিছু এডিট করছো, যদি ফটোশপ বড় বড় করে যদি ওয়াটারমার্ক দিয়ে রাখে তবে তুমি কি সেটা ইউজ করতে পারবে? না, পারবে না। অনেক সফটওয়্যার ওয়াটারমার্ক দিয়ে দেয়, ঠিক আছে। তেমনি এটা, এই সফটওয়্যারটা আমরা এডুকেশন পারপাসে ব্যবহার করছি, এই জন্য এটাকে আমাদের কিন্তু কিছু করতে দেবে না। বুঝতে পেরেছি না পারেনি? এই পর্যন্ত বুঝতে পেরেছেন না পারেননি? হ্যাঁ স্যার, যদি আর কারোর কোনো কোশ্চেন থাকে বলুন। স্যার বুঝতেছি। আর কারোর যদি কোনো কোশ্চেন থাকে বলুন, নইলে আমি পরের স্টেপে যাব। ওকে স্যার, নেক্সট। ওকে চলুন। হ্যাঁ, তবে আমাদের এই পর্যন্ত তো হয়ে গেল, কোম্পানি ক্রিয়েট পর্যন্ত তো আমাদের হয়ে গেল। এর পরের করণীয় কি কাজ? কোম্পানি ক্রিয়েট করেছি, বলুন তো আমাদের এর পরের করণীয় কি কাজ হতে পারে? আপনি একটা ব্যবসার অ্যাঙ্গেল থেকে বলুন না, জাস্ট আমি একটা দোকান তৈরি করেছি, এর পরের করণীয় কাজ কি হতে পারে বলুন না, কেউ একজন বলুন, সাহস করে বলুন না, কোনো অসুবিধা নেই। মেটেরিয়াল পারচেজ করতে হবে, মেটেরিয়াল পারচেজ করতে হবে, বলুন ওয়ান বাই ওয়ান বলুন। অরুণ বলুন, কি বলছিলেন বলুন অরুণ, কি করতে হতে পারে এরপর? লেজারগুলো ক্রিয়েশন করে নিতে হবে, লেজারগুলো ক্রিয়েশন করে নিতে হবে। হ্যাঁ, শঙ্কর ব্যাপারী বলছিলেন আগে স্টক আইটেম বানাতে হবে। অন্যজন বলুন, অন্যজন বলুন কি আছে? হ্যাঁ স্যার, এরপরে যেহেতু কোম্পানি ক্রিয়েট করলাম, কোম্পানি ক্রিয়েশনের পরে যেটা আপনি বলেন যে ইনভেন্টরি যে ম্যানেজমেন্ট, এই যে ব্যাপারটা আমার স্টক রাখতে হবে, মানে একটা এটাই অ্যানসারটা চাইছিলাম, ইনভেন্টরি ম্যানেজমেন্ট। সঞ্চিতাও ঠিক বলেছে, স্টক আইটেম তৈরি করতে হবে। দেখো ওইভাবে কিছু নয়, মানে এটা করতে হবে এরপরে, ওটা করতে হবে এরপরে, এরকম কিছু নয়, একটা আমি অনুযায়ী করব, কেউ ভুল বলেননি, সবাই ঠিক বলেছেন। এবার আমাকে যেটা করতে হবে, আমি একটা দোকান তৈরি করে ফেলেছি, তবে এবার দোকানের জন্য আমাদেরকে কি আনতে হবে? আমাদেরকে এবার দোকানে মালপত্র তুলতে হবে। তবে আমি মোবাইলের নাম দিয়ে করেছি, তবে এবার মোবাইলের নাম আমাদেরকে কিন্তু করতে হবে। তার আগে আমি বুঝে নিই স্টক আইটেম আর ইউনিট বলতে কি বোঝায় সেটা আমি বুঝে নিই, ঠিক আছে। দেখুন এখানে ভালো করে বুঝুন কি বলছে, স্টক ইন ট্যালি প্রাইম। স্টক মানে কি বলছে? ইন ট্যালি প্রাইম স্টক রেফার্স টু দ্য ইনভেন্টরি আইটেমস that a business hold for the purpose of resale, production or use. ওকে, বলছে স্টক হলো এমন একটা জিনিস যেটা বিজনেসে ব্যবহৃত হয় এবং যেটা বিক্রি করার জন্য, প্রোডাকশন করার জন্য এবং ব্যবহার করার জন্য যেটা কিন্তু ব্যবহার হয়। যেমন কি আছে এর মধ্যে, কি রয়েছে? র মেটেরিয়াল রয়েছে, কোনো প্রোডাক্ট থাকতে পারে, ঠিক আছে, এগুলো কিন্তু রয়েছে। একটা স্টকের উদাহরণ দিচ্ছে এখানে, বলছে ইফ এবিসি ট্রেডার্স, মানে এবিসি একটা হলো কোম্পানির নাম, তাদের যদি 100 বোতল হ্যাজ 100 bottles অফ অরেঞ্জ জুস, তাদের কাছে 100 বোতল অরেঞ্জ জুস রয়েছে ইন দেয়ার ওয়্যার হাউস, তাদের গোডাউনে, দিস কোয়ান্টিটি ইজ কনসিডার দেয়ার স্টক অফ অরেঞ্জ জুস, ঠিক আছে। আমি এখানে একটা উদাহরণ দিয়ে বলি, আপনি একটা মোবাইলের দোকান করেছেন, মনে করুন কি এবিসিডি মোবাইলের দোকান, এবিসিডি মোবাইল শপ, এবিসি মোবাইল শপ, একটা দোকানের নাম দিলাম। সেই দোকানে 50টা ভিভোর ফোন রয়েছে, 50টা অফোর ফোন রয়েছে, 20টা লেনোভো রয়েছে, হ্যাঁ 30টা স্যামসাং রয়েছে। তবে এগুলো হলো সেই দোকানের কিন্তু স্টক। বুঝতে পেরেছি কি বললাম? তবে স্টক বুঝতে অসুবিধা নেই। এবং এরপরে যেটা আমাদেরকে বুঝতে হবে সেটা হলো ইউনিট। ইউনিটটা কি? ইউনিট হলো একটা মেজারমেন্ট। ইন ট্যালি প্রাইম আ ইউনিট রেফার্স টু দ্য মেজারমেন্ট ইউনিট ইউজড ফর ইনভেন্টরি আইটেম।
মেজারমেন্ট মানে কি, মনে করুন আপনি মোবাইল ফোন দোকানে তুলেছেন, একটু মাইকটা অফ করুন প্লিজ, কার মাইক বাজছে। মোবাইল ফোন যেটা আপনি দোকানে তুলেছেন, সেই দোকানে মোবাইলটা আপনি কি দরে তুলেছেন? পিস দরে তুলেছেন, 1 পিস 2 পিস 3 পিস দরে আপনি কিনে এনেছেন। যদি আপনার আলুর বিজনেস হয় তবে সেই আলুটা বিক্রি করবেন কি করে? কেজি দরে। যদি আপনার পেট্রোলের বিজনেস হয় তো সেই পেট্রোলটা কি দরে বিক্রি করবেন? লিটার দরে। হ্যাঁ, যদি আপনার মনে করুন যদি আপনার বিজনেস হয়, মনে করুন কিসের বলবো, বলুন পেনের বিজনেস, হ্যাঁ পেন, তবে সেটা পিসে বিক্রি করতে পারেন, বা 12টা একসাথে ডজনে বিক্রি করতে পারেন, ঠিক আছে, বা প্যাকেট দরে বিক্রি করতে পারেন। একটা প্যাকেট হয়তো 4টে পেন থাকলো, প্যাকেট দরে বিক্রি করতে পারেন। তবে এইভাবে কিন্তু আপনারা কিন্তু কাজ কিন্তু করতে পারেন। বুঝতে পারছেন কি বললাম? তবে এটাই কিন্তু ইউনিট। বুঝতে পারছেন কি বললাম? তবে স্টক আর ইউনিট কিন্তু বুঝতে হবে। যদি আপনি জুস বিক্রি করেন তবে জুসের ইউনিট কি হবে? বোতল হবে, নিশ্চয়ই ওটা আপনি কেজিতে কিনবেন না, নিশ্চয়ই আপনি ওটা পিসে কিনবেন না, আপনি জুসের বোতল দরে কিনতে পারেন, 1 বোতল 2 বোতল 3 বোতল করে কিনতে পারেন, ঠিক আছে? বুঝতে পেরেছি কি বললাম? যদি আপনি জামা কাপড়ের বিজনেস করেন তখন সেটা মিটার ইউনিট কি হবে? মিটার হবে, ঠিক আছে? তবে এই যে স্টক আইটেম এবং ইউনিট আমাদের কিন্তু তৈরি করতে হবে। ক্লিয়ার? করব কিভাবে? আমরা একদম ট্যালিতে চলে এলাম। আমাদের কোম্পানি মোবাইল জোন বলে কোম্পানি আমাদের তৈরি হয়ে রয়েছে, মোবাইল জোন বলে কোম্পানিটা কিন্তু আমাদের তৈরি হয়ে রয়েছে, ঠিক আছে? এখান দিয়ে আমাদেরকে যেটা করতে হবে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? তবে আমি প্রথমে আমার স্টক আইটেমটা তৈরি করব কি করে? তবে আমি মনে করি আমি কি তৈরি করব, আমি ভিভো ফোন 2 পিস কিনবো, অপো ফোন 2 পিস কিনবো। তবে আমি ভিভো অপো এই ফোনটার স্টক আমি তৈরি করছি। তবে স্টক তৈরি করতে গেলে আমাকে চলে যেতে হবে গেটওয়ে অফ ট্যালির আন্ডারে থেকে যেতে হবে ক্রিয়েট অপশানে, জাস্ট ক্রিয়েট অপশানে। যখনই আমি ক্রিয়েট অপশানে ক্লিক করব, আমার দেখুন এতগুলো অপশান কিন্তু আমার সামনে কিন্তু শো করছে, ঠিক আছে? এখান দিয়ে আমি চলে যাব ইনভেন্টরি মাস্টারে। ইনভেন্টরি দেখুন, এই যে ইনভেন্টরি যেটা এতক্ষণ ধরে বোঝালাম, ইনভেন্টরি মাস্টারে চলে যাব। ইনভেন্টরি মাস্টারে গিয়ে আমি করব স্টক আইটেমের উপরে ক্লিক। ইনভেন্টরি মাস্টারে গিয়ে আমি করব কোথায় ক্লিক? স্টক আইটেমের উপরে। জাস্ট স্টক আইটেমের উপরে ক্লিক করলাম। যখনই স্টক আইটেমের উপরে ক্লিক করলাম, দেখুন স্টক আইটেম ক্রিয়েশন কিন্তু আমার সামনে ওপেন হয়ে গেছে। তবে আমি আমার এই মোবাইলের জন্য কিনবো অপো রেনো 10। অপো রেনো 10 বলে আমি একটা কি তৈরি করলাম? অপো রেনো 10 বলে একটা মোবাইলের স্টক তৈরি করলাম, ঠিক আছে? জাস্ট আমি এখান থেকে এন্টার প্রেস করলাম। আন্ডার গ্রুপ আমি কিছু দিচ্ছি না, ছেড়ে রাখছি। জাস্ট এবার ইউনিটে চলে আসবো। এই অপো রেনো 10টা আমি কিসে কিনবো? পিস দরে কিনবো আশা করি, 1 পিস 2 পিস করে কিনবো, নিশ্চয় এটা কেজি দরে কিনবো না, বা এটা লিটারে কিনবো না, বা এটা মিটারে কিনবো না, আমি এটা কিনবো কিন্তু পিস দরে। তবে ইউনিটে এসে কিন্তু আমি জাস্ট ক্রিয়েটে ক্লিক করলাম। দেখো জাস্ট ক্রিয়েটের উপরে গিয়ে আমি এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পরে আমি লিখলাম এখান দিয়ে পিস, পিআইসি, পিস, ঠিক আছে? এন্টার প্রেস করলাম। ফর্মাল নেম আমি কিছু দেবো না। এন্টার প্রেস করার পর এটা কিন্তু আমাকে দিতে হবে ইউনিট কোয়ান্টিটি কোড বা ইউকিউসি, ইউনিট কোয়ান্টিটি কোড বা ইউকিউসি। এখান দিয়ে আমরা করব পিস, পিআইসি। দেখুন পিআইসি বা পিসেস, এই যে পিসেস চলে এসছে, এন্টার প্রেস করুন, ঠিক আছে? হয়েছে। তবে এখানে পিস দিয়েছি আর এখানে পিসেস করেছে। নাম্বার অফ ডেসিমেল প্লেসেস, এটা 0 থাকতে পারে, এটা 2ও করতে পারেন। 2 করা মানে কি, যখন আপনার কোনো অ্যামাউন্ট টাকা আপনি ওখানে দেবেন, মনে করুন 200 টাকা, 400 টাকা, 500 টাকা, তবে 400 লেখার পরে দশমিক দেওয়ার পরে 2টো শূন্য আসবে, মানে আমি পয়সার ঘরটাকে এন্ট্রি করার জন্য আমরা কিন্তু ডেসিমেল প্লেসেস আমরা সর্বদাই 2 দিয়ে দিই। তবে পয়সার ঘরে কিন্তু আমরা পয়সার টাকাটাও এন্ট্রি করতে পারবো। মনে করো একটা মোবাইলের দোকানের মোবাইলের দাম হচ্ছে কি 11,250 পয়সা, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলছি। তাই জন্য আমি ডেসিমেল প্লেসটা কিন্তু আমরা এখানে এন্ট্রি করে দিই। দেওয়ার পর এবার আমি এন্টার প্রেস করবো, করার পর আমি অ্যাকসেপ্ট করব। যখনই অ্যাকসেপ্ট করব, দেখুন আমার কি চলে এসছে, অপো রেনো 10 ফোনটা। এটা আমি কোন ইউনিটে কিনছি? পিসে কিনছি। এবার এপারে কি রয়েছে দেখুন, জিএসটি ডিটেলস, জিএসটি, এইচএসএন কোড, এগুলো রয়েছে। এগুলো আমি কিছু করব না, এগুলো আমি পরে শিখবো। এগুলো তো আমরা শিখবো, জিএসটি টিএসটি তো সবই শিখবো ট্যালিতে, এগুলো কিন্তু আমরা পরে শিখবো। এটা আমি ছেড়ে রেখে দিলাম। জাস্ট এন্টার প্রেস করে এটাকে আমি কি করে দিলাম, অ্যাকসেপ্ট করে নিলাম। তবে একটা অফার কিন্তু একটা ফোনের স্টক তৈরি হয়ে গেছে আমার। এবার আমি একটা লিখলাম ভিভো V15 প্রো, এটা একটা মোবাইলের নাম মনে করুন। এন্টার প্রেস করলাম, করার পরে দেখুন এখানে কি রয়েছে, পিস। এই পিসটা কিন্তু আমি আগে তৈরি করে নিয়েছিলাম, তাই জন্য পিসটা কিন্তু একদম রেকর্ডে কিন্তু এখানে রয়ে গেছে। জাস্ট এখানে আমি পিস চুজ করে নেব, নিলে দেখুন পিসটা চলে এসছে। এন্টার প্রেস করে এটাকে আমি সেভ করে দেবো, একদম সেভ। একবার যেহেতু করে রেখেছিলাম, তারপর আমি লিখলাম স্যামসাং, SUMSUNG, স্যামসাং এর ফোন।
জাস্ট এন্টার প্রেস করলাম। এটাও আমি পিস দরে কিনতে পারি, তবে পিস করলাম, যেহেতু একবার পিস তৈরি করা আছে আর কি করতে হবে না, এন্টার প্রেস করলাম। এবার আপনাদের একটা উদাহরণের জন্য ওই যে ইউনিট যেটা রয়েছে ওটা একটা উদাহরণের জন্য আমি বলছি। মনে করছেন আপনি কিনছেন পেট্রোল, আমি উদাহরণস্বরূপ বললাম, এই কোম্পানির সাথে পেট্রোলের কোনো সম্পর্ক নেই। মনে করছেন আপনি পেট্রোল কিনছেন, তবে পেট্রোল কি লিটার দরে কিনবেন, তবে পিস দরে কিনবেন না। তবে কি করবেন, ইউনিটে চলে এলেন, দেখুন এখন পিস রয়েছে, নিশ্চয়ই পিস আমি নিতে পারবো না, পেট্রোল তো আমি লিটারে কিনবো। জাস্ট এখান দিয়ে আমি চলে যাব ক্রিয়েট অপশানে, দেখুন এই যে কি অপশান লেখা রয়েছে ক্রিয়েটে গিয়ে আমি এন্টার মারলাম। ক্রিয়েটে এন্টার মারার সাথে সাথে আমি কি করব, লিখবো লিটার, LITTER, লিটার হয়েছে। সিম্বলে গিয়ে লিখলাম আমি লিটার, জাস্ট এন্টার প্রেস করব, করার পরে ইউনিট কোয়ান্টিটি কোড বা UQC এখান থেকে দেবো লিটার, LI লিখলাম, দেখুন এই যে লিটার চলে এসছে, এই যে LTR বা লিটার্স দেখতে পাচ্ছেন, এটা হলো ট্যালির UQC কোড। এন্টার প্রেস করলাম আর নাম্বার অফ ডেসিমাল প্লেসেস 2 দিয়ে দিলাম, তারপর এন্টার করে আমি ওকে করে দিলাম। দেখুন এই যে আমার ইউনিট তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি দেখবো কি করে যে আমার এটা হচ্ছে কিনা, আমি দেখবো কি করে। একদম আপনি এসকেপ মারবেন, মেরে একদম গেটওয়ে অফ ট্যালিতে চলে আসবেন। এসকেপ মেরে আপনি গেটওয়ে অফ ট্যালিতে চলে এসেছেন, যাই করেন না কেন দিনের শেষে আপনাকে গেটওয়ে অফ ট্যালিতে এসে কিন্তু বসে থাকতে হবে। মনে করুন একটা উদাহরণ দেখুন, আপনি দিনের সারাদিন যেখানে যেখানে ঘুরুন না কেন, রাত হলে কিন্তু আপনাকে বাড়িতে আসতে হবে। এবার আপনি এর ভিতরে যেখানে গিয়ে কাজ করুন না কেন, আপনাকে কিন্তু গেটওয়ে অফ ট্যালিতে কিন্তু এসে দাঁড়াতে হবে। এটাই হলো লাস্ট স্ক্রিন, এখানে এসে কিন্তু আপনাকে দাঁড়াতে হবে। তবে এবার আমি দেখবো কি করে আমার এই মোবাইল জোনের আন্ডারে আমার স্টক আইটেমটা হয়েছে কিনা। আমি এখান থেকে জাস্ট অল্টারে চলে যাব, অল্টারে যখনই ক্লিক করলাম আমি এখান থেকে চলে যাব স্টক আইটেম, দেখুন এই স্টক আইটেমে গেছি, এন্টার প্রেস করুন। দেখুন এই 4টে স্টক আমি কিন্তু তৈরি করেছি, আমার কিন্তু যে লিস্ট অফ স্টক আইটেমে কিন্তু আমার 4টে স্টক আইটেম কিন্তু আমার দেখিয়ে দিচ্ছে। বুঝতে পেরেছি কি বললাম, 4টে স্টক আইটেম কিন্তু আমার দেখিয়ে দিচ্ছে। তবে আমরা কি শিখলাম আজকে আমরা ট্যালি কাকে বলে সেটা শিখলাম, তারপর একটা কোম্পানি ক্রিয়েশন শিখলাম, তারপর আমি স্টক আইটেম শিখলাম, ঠিক আছে। এবার আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, আর এই রেকর্ডিং ক্লাসটা আপনারা কালকে পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। যাদের যেখানে অসুবিধা, একটু বুঝতে অসুবিধা হয়েছে, সমস্যা হয়েছে, আপনারা এই রেকর্ডিং ক্লাসটা কালকে গ্রুপে পেয়ে যাবেন, হ্যাঁ। আর যেটা বলি সেটা হচ্ছে গিয়ে, যেটা আমার একটা বলার সেটা হলো, আমাদের তো হেল্পলাইন নম্বর রয়েছে, সকাল 9টা থেকে 3টের মধ্যে ফোন করলে আমরা আপনাদেরকে হেল্পও করে দেবো, কোনো অসুবিধা নেই যদি কারো কোনো বুঝতে অসুবিধা থাকে। এবার আপনাদের কোশ্চেন সেশন নেব, Q&A সেশন করব। যদি কারো কোনো কোশ্চেন থাকে এক এক করে আপনারা হাত তুলুন, আমি সবার কোশ্চেনের অ্যান্সার দেবো, 1 বাই 1 হাত তুলুন। এরপরে আমাদের আবার ব্যাচ রয়েছে 10টা থেকে, এরপরে আমাদের 10টা থেকে ব্যাচ রয়েছে। যদি কারোর কোথাও কোনো কোশ্চেন থাকে 1 বাই 1 হাত তুলুন। আসলাম, মাইকটা অফ রাখুন, আমি জিজ্ঞেস করে নেবো, হাতটা তুলে রাখো, আমি সবার কাছে যাব। 1 বাই 1 হাত তুলে রাখুন যদি কারোর কোনো কোশ্চেন থাকে। আরো 3জন হাত তুলেছে, আরো যদি কেউ থাকেন হাত তুলুন। বলো, প্রথমে আছে সুরজিৎ বেজ, বলো সুরজিৎ। স্যার বলছি ওই স্টক আইটেমটা যেটা লাস্ট দেখালেন না, দেখার উপায়টা কতগুলো স্টক আইটেম, ওটা আরেকবার একটু দেখাবেন? হ্যাঁ অবশ্যই দেখাবো। দেখো ট্যালিতে চলে গেলাম, আমি গেটওয়ে অফ ট্যালি বলেছিলাম ফাইনাল স্ক্রিন, এরপরে আর কিছু নেই, এরপরে তুমি লেফট হয়ে যাবে, ঠিক আছে। তবে দেখতে গেলে কি করব, আমার কোম্পানি কিন্তু মোবাইল জোন কোম্পানির আন্ডারে কিন্তু রয়েছে, আমি দেখতে পাচ্ছ মোবাইল জোন কোম্পানির আন্ডারে রয়েছে। এখানে বুঝে যাবে তুমি কোন কোম্পানি নিয়ে কাজ করছো, এখানে যেটা থাকবে সেটা সেই কোম্পানি। এখান দিয়ে তুমি চলে যাবে অল্টার অপশানে, যখনই তুমি অল্টারে গেছো এখান দিয়ে তুমি দেখবে স্টক আইটেম, ঠিক আছে। তুমি যেটা দেখতে চাইছো স্টক আইটেম এন্টার করো, তুমি দেখতে পেয়ে গেছো স্টক আইটেম কিভাবে ওপেন হলো, ঠিক আছে। বুঝতে পারছো কি বললাম সুরজিৎ? ঠিক আছে, ওকে স্যার, ঠিক আছে। ওকে, আসলাম বলো, আসলাম বলো। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ, ওই ইউনিট যেটা করছে না, ইউনিট স্টক আইটেমের ওখানে হ্যাঁ আন্ডারে প্রাইমারি করলাম, মানে প্রাইমারি যা আছে প্রাইমারি থাকবে। ইউনিটের জায়গাটায় যেটা বলছেন ওখানে ক্রিয়েট করার পর ওই পরের অপশনটায় এন্টার মারার পরে সিম্পল, তারপর সিম্বলে কি দেবো ওটা ব্যাপারটা জানতে চাইছি। সিম্বলে কিছু দিতে ওটা হবে পিস না, আমি তো সিম্বলে কিছু দিতে বলিনি, আমি সিম্বলে তো কিছুই দিতে বলিনি। দেখো আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার, এই যে এখান দিয়ে তুমি চলে গেলে কোথায়, এই স্টক আইটেম, তুমি সিম্বল তোমার কিছু দিতে হবে না। আমি এখান থেকে মনে করছি একটা ফোন বের করছি, রিয়েলমি, জাস্ট এন্টার মারলাম, আমি আন্ডারে কিছু দেবো না। এই যে এখান দিয়ে তুমি মনে করো একটা ক্রিয়েট করছো, এটা তুমি প্যাকেট ধরে কিনবে, ফর এক্সাম্পল এটা উদাহরণস্বরূপ বলছি, PSCKT। এই ফর্মাল নেমে তোমাকে কিছু দিতে হবে না, সিম্বলে তুমি প্যাকেট লিখলে, ফর্মাল নেমে তোমাকে কিছু লিখতে হবে না। আর UQC কোডে তোমাকে এখানে চুজ করে নিতে হবে প্যাকেট, PA লেখো এই যে প্যাক বা প্যাক্স এই লেখা রয়েছে। আর নাম্বার অফ ডেসিমাল প্লেসেস এখানে সর্বদাই 2 হবে, এন্টার মেরে তুমি সেভ করে দিলে, দিয়ে এটাকে ওপেন করে দিলে, ঠিক আছে। বুঝতে পারছো আসলাম বুঝতে পেরেছো?
হ্যাঁ স্যার, ওকে, ঠিক আছে। হ্যাঁ বলো, আবার সুরজিৎ আবার হাত তুলেছো, বলো কিছু বলবে? না স্যার, ওটা উঠেছে, আসলে আমি অফ করিনি ওই জন্য। ঠিক আছে, আর কারোর কোনো কোশ্চেন রয়েছে এই মুহূর্তে? আর কারোর কোনো কোথাও কোনো কোশ্চেন রয়েছে? আর কারোর কোথাও কোনো কোশ্চেন রয়েছে? হ্যাঁ রানা বলো, রানা রানা বলো, রানা রানা কিছু বলবে? রানা চৌধুরী। রানা চৌধুরী কিছু বলবেন? শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, এবার বলছি স্যার, শুনতে পাচ্ছেন? এবার শুনতে পাচ্ছি, বলো বলো। বলছি স্যার, বলছি ওই ইনভেন্টরি মাস্টার ওইখান থেকে একটুখানি একটু বলে দিন না, তাহলে পরে অপশনটা বুঝতে পারবো। ইনভেন্টরি কি আপনি কি লাস্টে জয়েন করেছেন? কি কোনটা বলতে বলছেন আমি বুঝতে পারছি না আপনার কথা। হ্যাঁ হ্যাঁ, লাস্ট ওই যখন কোম্পানিটা ক্রিয়েট করার পর ওই ইনভেন্টরি মাস্টার যে অপশনটা ক্লিক করলেন না, হ্যাঁ ওই অপশনটা বলছিলাম, একবার দেখিয়ে দিতে ওইখানটা। এই তো, এই যে ক্রিয়েট অপশনে চলে গেলে যার পরে এই তো ইনভেন্টরি, এই যে ইনভেন্টরি মাস্টার, এই যে স্টক আইটেম হলো। আচ্ছা আচ্ছা, এই স্টক আইটেম, ঠিক আছে, এটা হলো ইনভেন্টরি মাস্টার। এই যে ঠিক আছে, এখান থেকে তুমি ইনভেন্টরি স্টক হ্যাঁ, আইটেম হ্যাঁ। ক্রিয়েট করতে পারবে, এই নিচে ইউনিট তৈরি করতে পারবে, ঠিক আছে, বুঝতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ঠিক আছে। ঠিক তবে আছে। হ্যাঁ, তবে আজকে ট্যালির প্রথম ক্লাস বললাম, যদি আর কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন, নইলে আমাদের কিন্তু পরের ব্যাচ রয়েছে, আবার 10টার পর থেকে কিন্তু আবার ক্লাস রয়েছে। যদি কারোর কোথাও কোনো সমস্যা থাকে, কারোর কোথাও যদি সমস্যা থাকে, একদম ফাইনাল চান্স, 9:58 হয়ে গেছে, যদি কারোর কোথাও সমস্যা থাকে আপনারা বলতে পারেন। শঙ্কর বলো, শঙ্কর প্র্যাকটিস করলে তো বুঝতে পারবো যে কি হচ্ছে, আমি পড়ছিলাম তো, এটা যদি কোনো প্রবলেম হয় তাহলে কেমন সলিউশন? হ্যাঁ প্রবলেম হলে বলছি আমি যদি এখন তো প্র্যাকটিস করব, আমি যেটুকু করা আছে বুঝতে পেরেছি, তো ওটা পরে স্যার তাহলে কিভাবে কি করা যায়? আপনার রেকর্ডিংটা কালকে দিয়ে দেবেন তো, তাই না? রেকর্ডিং গ্রুপে দেবো, রেকর্ডিং এর মেয়াদ আপনার থাকবে 5 থেকে 6 দিন, ঠিক আছে, রেকর্ডিং এর মেয়াদ ওই টাইমে। আচ্ছা, ও আপনারা যে স্যার রেকর্ডিংটা দেন, ওটা কি ডাউনলোড করে নিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই? না, রেকর্ডিং কোনো ডাউনলোডের সুযোগ নেই, রেকর্ডিং মানে ওটা আপনাকে 5 থেকে 6 দিন টাইম দেওয়া হবে, তার মধ্যে আপনাকে তৈরি করে দিতে হবে, ঠিক আছে। আর তারপরেও যদি অসুবিধা হয়, আমাদের তো হেল্পলাইন নম্বর রয়েছে, সকাল 9টা থেকে 3টের মধ্যে আপনি ফোন করবেন, করলে আমরা দেখিয়ে দেবো, বলে দেবো, ফোনে আপনাকে বলে দেবো এইভাবে আপনি করবেন, ঠিক আছে। তারপর তো ক্লাস রয়েইছে সারাক্ষণ, আমরা তো ক্লাস তো প্রত্যেকদিন তো ক্লাস হচ্ছে আমাদের। আপনি ক্লাসে জয়েন করেই বলবেন স্যার আমি এই জায়গাটা বুঝতে পারিনি, একটু দেখিয়ে দিন। আর স্ক্রিনশটটা আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন শঙ্কর ব্যাপারী? হ্যাঁ পারেন তো, তবে আপনি স্ক্রিন শেয়ার করলেও আমরা দেখিয়ে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ দীপঙ্কর ভট্টাচার্য, রানা মাইকটা অফ করুন প্লিজ। রানা, দীপঙ্কর বলো। বলছি একটা কথা বলতাম, দাঁড়াও আমি একজনের কোশ্চেন নিচ্ছি। দীপঙ্কর ভট্টাচার্য। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলো। আমি বলছিলাম স্যার, আমি এই টেলিভিনিয়ামটা যেরকম ল্যাপটপে সেটিং করতে চাই, তো ওটার জন্য আমাকে কি করতে হবে সফটওয়্যার? আপনি কালকে আমাদেরকে ফোন করবেন, আপনি যেই গ্রুপে রয়েছেন ওই গ্রুপের অ্যাডমিনকে আপনি ফোন করবেন বা এসএমএস করবেন, ঠিক আছে। করলে আপনি আচ্ছা, নিত্যানন্দের নাম্বার রয়েছে আমার কাছে, হ্যাঁ তবে নিত্যানন্দকে ফোন করলে উনি আপনাকে ইনস্টল করে দেবে, ঠিক আছে। ওকে ওকে। হ্যাঁ রানা বলো, রানা কি বলছো? রানা হ্যাঁ বলছি স্যার, এই পরের ক্লাসটা কি বুঝতে পারবো ডান হাতে না, সেটাই বলছি। কি করে বুঝবো আপনি বুঝতে পারবেন কিনা, কারণ আপনি কতদূর না বলছি আপনি কতদূর ক্লাস করেছেন, আমি বলছি ওটা কতদূর গেছে ওইভাবে বলা যাবে স্যার, বলছি ওই ক্লাসটা কত নম্বর চলছে? ওখানে এরপরে ডাউট ক্লিয়ারিং এর ক্লাস হবে। রানা, আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলি, বিক্ষিপ্তভাবে ক্লাস করলে কিছু বুঝতে পারবেন না, ট্যালিতে তো কিছুই বুঝতে পারবেন না, বিক্ষিপ্তভাবে ক্লাস করবেন না। আপনি লিখে রাখুন আজকে আমি 1 নম্বর ক্লাস করেছি, এর পরের দিন 2 নম্বর ক্লাস। আমরা দেখুন গ্রুপে প্রতি মুহূর্তে আপডেট দিই যে এখন 1 নম্বর চলছে, 2 নম্বর হবে, 3 নম্বর হবে, এইভাবে আমরা কিন্তু গ্রুপে আপডেট দিই। তবে বিক্ষিপ্তভাবে ক্লাস করলে সারা বছরও কিন্তু আপনি কিছুই শিখতে পারবেন না, আপনাকে খাতায় নোট ডাউন করতে হবে যে প্রথম ক্লাস, আজকে প্রথম ক্লাস করলেন, এরপরের দিন সেকেন্ড ক্লাস, তারপরের দিন থার্ড ক্লাস। এটা আপনি যদি খাতায় মেনশন করে রাখেন তবে কিন্তু আপনি বুঝতে পারবেন, তার আগে নয়। ক্লিয়ার? আর কারোর যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। হ্যাঁ হ্যালো স্যার, হ্যাঁ
ওই স্যার স্ক্রিন শেয়ারের ব্যাপারটা একটু বলে দেন না স্যার, নোট করুন। নোট করলে হবে না, নোট করলে আমার কল করো, আমি বলে দেবো। এইটুকুনি টাইম আমার কল করো কাল, ঠিক আছে? ঠিক আছে। এইটুকুনি টাইমের মধ্যে তুমি স্ক্রিন শেয়ার শিখতে পারবে না। স্ক্রিন শেয়ারটা অনেকটা বড় জিনিস, বুঝতে পারছি কি বললাম? আসলাম, ঠিক আছে, ওকে স্যার। ভাত বড়। ঠিক আছে নিত্যানন্দ স্যার, আমি 10 মিনিট ব্রেক নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আর যাদের ট্যালিতে যা প্রবলেম রয়েছে সবাইকে বলছি, যাদের যা ট্যালিতে প্রবলেম রয়েছে, আপনারা এর পরের ব্যাচ যাদের অ্যাডভান্সের ট্যালি রয়েছে, যা প্রবলেম রয়েছে কোশ্চেন রেডি করে রাখুন। প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য আমি আসছি, যা প্রবলেম রয়েছে। আর যাদের প্রথম ক্লাস হয়ে গেছে তারা কিন্তু লেফট করে যাও, বেকার থাকলেও কিছু বুঝতে পারবে না। হ্যাঁ, এরপরের ক্লাস, এটা এরপর অ্যাডভান্সের ক্লাস হবে। যাদের হয়ে গেছে আপনারা লেফট করে যেতে পারেন, যাদের। আর এরপরে যদি ট্যালিতে যা প্রবলেম আছে ট্যালিতে, এরপরে টোটালি আমরা প্রবলেম নিয়ে আলোচনা করব। যেটা প্রবলেম সেই প্রবলেম সলভ করব। এবং আপনারা কবে স্যার? হ্যাঁ, এরপরে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে স্যার। হ্যাঁ, ঠিক আছে। আপনি লেফট করে যান শঙ্কর বাবু, আপনার ক্লাস হয়ে গেছে, ওটা প্র্যাকটিস করুন আগে, ঠিক আছে? হ্যাঁ, তো সবাইকে বলছি স্ক্রিন শেয়ার করার জন্য কিন্তু রেডি হয়ে থাকবেন, একদম স্ক্রিন শেয়ার করার জন্য। যা প্রবলেম হয়েছে স্ক্রিন শেয়ার করবেন, সঙ্গে সঙ্গে আমরা কিন্তু দেখিয়ে দেবো। ক্লিয়ার? স্যার ওইটা নেক্সট ক্লাসে আমরা করব, তাই তো স্যার? কেন আপনি নেক্সট ক্লাস কেন করবেন? আপনি তো প্রথম ক্লাস ট্যালি করলেন আজকে, আবার নেক্সট ক্লাস কেন করবেন? নেক্সট না বলছি যে পরবর্তী ক্লাসে যেদিন আবার টেলিতে আমাদের ক্লাস হবে সেদিন আমরা স্ক্রিন শেয়ার করে এটা কাজ করব, তাই তো বললেন? একদম। আপনি প্র্যাকটিস করে আগে গ্রুপে দিন, আপনি কালকে প্র্যাকটিস করে গ্রুপে দিন। পরের সপ্তাহের জন্য যদি আপনি ওয়েট করেন আপনি ভুলে যাবেন, কিছু মনে থাকবে না। না সেটা ঠিক আছে। হ্যাঁ, পরের ক্লাসের জন্য প্র্যাকটিস করে গ্রুপে পাঠান। ঠিক আছে, আমি 10 মিনিট ব্রেক নিয়ে নিচ্ছি, তারপর আমি আমার ক্লাসে ঢুকছি। ওকে নিত্যান্ত বাবু।